শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু আমাকে জানাও সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তোমরা একটু কমেন্টে জানাবে এবং তোমাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে অলরেডি জয়েন করেছো, তোমরা আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাসগুলো রেগুলার করছো এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা খুব সহজেই এবং একবারে বেসিক থেকে শেখার চেষ্টা করছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আয়োজনে তোমরা যারা একবার শুরু থেকে ক্লাস করেছো, আমরা দেখতে দেখতে 7 নাম্বার ক্লাসে চলে এসেছি এবং তোমাদের সবার উদ্দেশ্যে একটা বার্তা, তোমরা এই যে ফাউন্ডেশন বাংলা, ইংরেজি, অন্যান্য যে গ্রুপের সাবজেক্টগুলো আছে সেগুলো করার পরে তোমরা আমাদের একটা এক্সাম দিবে এবং এই এক্সামে আবারও কি সাউন্ড প্রবলেম? ওকে, সাউন্ড ঠিক হবে, কোনো সমস্যা নাই। এর মধ্যে সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবাই শেয়ার এবং মেনশন করে দাও আমাদের। হ্যাঁ, আজকের ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দাও, আমরা ক্লাস শুরু করব। তবে এর আগে তোমাদের বলি যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছিলাম, তোমাদের মনে থাকার কথা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চেষ্টা করেছি 4টা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা পড়ছি টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। তো এই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সের আমরা আজকে অনেক বিস্তারিত আলোচনা করব, অনেক বড় ক্লাস হবে। আমি জানি না কতক্ষণ লাগে, বাট তোমরা একটু মনোযোগ দিলে এই ক্লাসটাতে তোমরা পরিপূর্ণ বুঝতে পারবা। ওকে, আচ্ছা, সাউন্ড কম, ওকে। সো আমরা সেভাবেই পড়ার চেষ্টা করব। যাদের সাউন্ড একটু কম শোনা যাচ্ছে আমরা রেডি করতেছি, কোনো সমস্যা নাই। এর মধ্যে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা। সো আসো আমরা তাহলে শুরু করে দেই আমাদের ডিসকাশন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেন্সের প্রকারভেদের 2টা প্রকারভেদ শিখব। একটা হচ্ছে পাস্ট টেন্সের যতগুলো আছে এবং ফিউচার টেন্স। যদিও ফিউচার টেন্স থেকে বেশি একটা কোশ্চেন আসে না, বাট কোশ্চেন তোমাদের আসে পাস্ট টেন্সে। ওকে, আচ্ছা। সো আমি জোরে জোরে বলছি যাতে করে তোমাদের শোনা যায়। আমাদের সাউন্ডটা ঠিক করে ফেলবে, কোনো সমস্যা নেই এর মধ্যেই। ওইটা দাও তাহলে, ওইটা দাও। এখন বলো তো ঠিক আছে কিনা, এখন বলো সব ঠিক আছে কিনা, একটু সাউন্ডটা চেক করো। আর আমি মনে প্রাণ বিশ্বাস করি যারা শুনতেছো সাউন্ড কম তারা একটু ধৈর্য ধরলেই তোমরা বেশি শুনতে পাবে। ওকে, আচ্ছা, এইবার ঠিক আছে, এগুলো একটু দেখায় দিও ওদের। ওকে, সো আসো, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আজকে 2টা টেন্সের ব্যবহার শিখব। একটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব এবং ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার টেন্সে যেগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। সো ক্লাসটা একটু বড় হবে, আমি মূল আলোচনায় চলে যাব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে আলোচনা করতে যাচ্ছি তোমরা সবাই জানো যে আমাদের আজকে হচ্ছে পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এগুলো আমরা শেখার চেষ্টা করব। সো আসো আমরা একটু গঠনগুলো দেখি। আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। সো এটাকে যদি প্যাসিভ ভয়েস করো, ওয়াজ, ওয়্যার, এরপরে V3 ফ্রম, বাই প্লাস অবজেক্ট। আমি তোমাদেরকে ভয়েস ক্লাস যখন শেখাবো তখন তোমাদেরকে ভয়েসটা একবারে বেসিক দিয়ে এভাবেই শেখাবো। জাস্ট এখন একটু দেখে রাখো স্ট্রাকচারটা যে কিভাবে গঠন করা হয় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো কন্টিনিউয়াসটা কিভাবে গঠন করা হয়, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পারফেক্ট টেন্স গঠন করা হয় হ্যাড প্লাস B3। তাহলে কন্টিনিউয়াসে হয় ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট টেন্সে হয় হ্যাড প্লাস B3, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি। তো আমাদের এই যে স্ট্রাকচার এগুলা কিন্তু সেই হাই স্কুল জীবন এবং, হ্যাঁ ভাই এখন আস্তে আস্তে বলো, আচ্ছা এখন একটু আস্তে আস্তে বলি। আমরা প্রাইমারি স্কুল জীবন এবং হাই স্কুল জীবন আমরা পড়ে আসছি, তাই না? ওকে, সো আমরা যেই জিনিসটা খেয়াল করব সেটা হলো যে আমাদের এই স্ট্রাকচারগুলো আমরা জানি, বাট টেন্সের স্ট্রাকচারের সাথে সাথে আমাদের কোন টেন্স কখন বসাবো এবং আমাদের যেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেভাবে টেন্সের প্রশ্ন করা হয়
অথবা কম্পিটিটিভ এক্সামে যেভাবে কোয়েশ্চেন করা হয় সেগুলো কিভাবে পারবো সেটা একটু জানার চেষ্টা করব। সো আমরা সবগুলো জিনিস জানবো। এছাড়া আজকের ক্লাসে তোমাদেরকে আরও জানাবো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার থেকে খুবই কম প্রশ্ন আসে, লেস ইম্পর্টেন্ট, বাট আমরা বিস্তারিত আলোচনা করব যে জিনিসগুলো আমাদের দরকার। বুঝাতে পেরেছি? তো এখানে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট থেকে কোয়েশ্চেন আসে, বাকিগুলো তো ওইভাবে কোয়েশ্চেন আসে না। ঠিক আছে? সো আসো আমরা সেভাবে বোঝার চেষ্টা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করি। সবাই খেয়াল করে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ছোটবেলা থেকেই জানি যে কোনো কাজ অতীতে সম্পাদিত হয়েছে যার ফলাফল বর্তমানে নাই। দেখো, তোমাদের গত ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট পড়িয়েছিলাম, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি কি পড়িয়েছি সেটা হলো কোনো একটা কাজ আগে হয়েছিল কিন্তু এখনো বিদ্যমান আছে, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়। বাট যেই ঘটনা শেষ মানে একবারে সব কিছু শেষ, এরকম যখন বুঝাবে তখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই টেন্সে অতীতের কোনো সময়ের উল্লেখ থাকে, স্বাভাবিকভাবে কোনো সময়ের উল্লেখ থাকে। তাহলে আসো সবাই একটু 2 মিনিট আমার সাথে পড়বা, সবাই একটু 2 মিনিট পড়বা। আচ্ছা, আমরা আজকে লাইভ ক্লাসটি কেটে দিব নাকি? কারণ যারা লাইভ করবে না তাদের জন্য এটা সুবিধা মানে আর পাবে না, এরকম হলে বেটার হয়, তাই তো? আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা পাচ্ছি সময়ের উল্লেখ থাকে। এই সময়ের যে উল্লেখ থাকে এগুলো আমরা ঠাড়া মুখস্থ করে ফেলবো। বলো, yesterday, last day, last night, last year। দেখো, yesterday, last day, last night, last year, last week, last month, ago, for a while, it is time, it is high time, wish, long since, once। এগুলো উল্লেখ থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদিও ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো তোমাদেরকে আমি আলাদা শেখাবো রাইট ফর্ম অফ ভার্বের ভেতরে। এই যেগুলো আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, তারপর হচ্ছে সিন্স, এগুলোর ব্যবহার আমি তোমাদেরকে আলাদা আবার রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করব। জাস্ট এতটুকু জানো, সেটা হলো যে ভাইয়া ইয়েস্টারডে, লাস্ট নাইট, ইয়েস্টারডে থাকুক, লাস্ট ডে থাকুক, লাস্ট নাইট থাকুক, লাস্ট ইয়ার থাকুক, লাস্ট উইক থাকুক, লাস্ট মান্থ থাকুক, অ্যাগো থাকুক, ফর এ ওয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং সিন্স, ওয়ান্স, এগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাইলে খেয়াল করে দেখো, আজকের ক্লাসটা যেহেতু একটু লম্বা হবে, সবাই একটু চেষ্টা করবা মনোযোগ দিয়ে করার, কারণ আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি এগুলো তুমি কোনো না কোনো ক্লাসে পড়ে আসছো। তো সবাই যেই কাজটা করবা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই ক্লাসটা খুঁজে পাচ্ছে না, সবাই একটু তোমরা বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও প্লিজ। ঠিক আছে, একটু সবাই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আচ্ছা, সো আমি যে জিনিসটা বলছিলাম যে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি এমনিই পারবা যদি এই ওয়ার্ডগুলো বা এই ওয়ার্ড মিনিংগুলো তোমার বা এই ওয়ার্ডগুলো তোমার মাথায় থাকে। কি বললাম ভাইয়া? যে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট নাইট, অ্যাগো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং সিন্স, ওয়ান্স, এগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ডান। এতটুকু যদি পারো তুমি মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার মানে কোয়েশ্চেন আসলেই আনসার করতে পারবা। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আবার একটু পড়ো। দেখো, এগুলো ছোটবেলায় তোমাদের যে কোনো গ্রামার বইতে কিন্তু ছিল, বাট তোমরা সেগুলো আয়ত্ত করো নাই। এখন তোমাদের চিপায় পড়ছো, তোমাদের পড়তেই হবে এবং তোমাদের জানতে হবে। আসো লাস্টবারের মতো, yesterday, last day, last month, last week, last year, last প্লাস যে কোনো টাইম, ঠিক আছে, ago, for a while, it is time, it is high time, wish, long since, once, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো সবাই বুঝতে পেরেছি ভাইয়া? যদি সবাই বুঝতে পারি তাহলে আসো যে কিভাবে প্রশ্ন আসে। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন। সো আমি তোমাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো দেখাবো এবং তোমরা এখান থেকে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা এবং শিখতে পারবা। আসো আমি যদি বলি তোমাদের এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো আগে, এবং তোমাদের যারা লেকচার শিট বা আমাদের পেইড বেসে আছো, আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটগুলোতে এভাবে সুন্দরভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে বলি এগুলো কোন ইউনিভার্সিটির প্রশ্ন, তোমরা দেখলে বুঝতে পারবা। ওকে, এই যে দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা সেটা তোমরা এখানে যে প্রশ্নটা দেখতেছো এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এটা আরইউর প্রশ্ন।
তারপরে হচ্ছে এটা হচ্ছে জনসংখ্যা মন্ত্রণালয়ের, ঠিক আছে, এইটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম জবের প্রশ্ন, তারপরে এইটা হইলো RU রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, এরপরে দেখো ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন। তো একটাও যে আমার নিজের বানানো কোশ্চেন এরকম না, এগুলো সব হলো তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বুঝাইতে পারছি? ওকে, তো সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। 1 মিনিট সময়, আজকে আমাদের অনেক বড় ক্লাস হবে, এই জন্য তোমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, আসো। সো খেয়াল করে দেখো ভাই আপুরে, আমরা কি পাচ্ছি যে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো। এইখানে অনেকেই কনফিউজড হয়ে যাবে, ভাইয়া রিড তো প্রেজেন্ট টেন্সে, অনেকেই ভাবতে পারো রিড হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে। তোমরা একটু খেয়াল করে দেখো, ছোটবেলায় তোমাদেরকে পড়িয়েছিল কাট, প্রেজেন্ট ইনডিফিনিটো মানে প্রেজেন্ট টেন্সও কাট, পাস্ট ফর্মে কাট, কাট কাট কাট, ফুট ফুট ফুট, পড়ছো না? কাট কাট কাট, ফুট ফুট ফুট, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের রিড, রিড রেড রেড। ওকে, সো এগুলার প্রেজেন্ট ফর্মে যেই ফর্ম, পাস্ট ফর্মে সেই ফর্ম, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কি সেম ফর্ম। যেহেতু এইখানে অ্যাগো আছে, ফিউ ডেজ অ্যাগো, তার মানে এই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট না, অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট। বাট যারা খেয়াল করে নাই, বাট যারা বুঝে না, তারা কিন্তু অ্যান্সার সবাই ভাববে যে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা কি আদৌ প্রেজেন্ট ইনডিফিনিট? না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা অবশ্যই কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো, যেহেতু অ্যাগো আছে, আমরা বলছিলাম লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা, কুড ইউ প্লিজ হেল্প মি। হিয়ার কুড, আমরা জানি ক্যান এর পাস্ট ফর্ম কি কুড, ক্যান এর পাস্ট ফর্ম কি কুড। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি প্রেজেন্ট টেন্স হবে না, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কন্টিনিউয়াস তো হবেই না, অবশ্যই কি হবে পাস্ট টেন্স হবে। এখন এখানে অনেকে বল ভাইয়া এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো না কেন? আমরা ভার্ব প্লাস আইএনজি না থাকলে কন্টিনিউয়াস আসার প্রশ্নই আসে না, ঠিক আছে। এবার দেখো পরেরটা উড, আবারও আসছে উড। তো দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আর এটা হচ্ছে জবের প্রশ্ন, তো এরকম মিল থাকে, কিন্তু হুবহু কোয়েশ্চেন কমন না পড়লেও তুমি 100% শিওর থাকো, যারা এই ফাউন্ডেশন ক্লাস করছো তোমরা শিওর থাকো যে তোমাদের এইখান থেকে ভাই তোমরা একবার ইজিলি যে কোনো পরীক্ষা নাম্বার পাবা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, অনেকেই ক্লাসটা খুঁজে পাচ্ছে না, প্লিজ আজকে তোমাদেরকে আমি প্লিজ বলবো, কারণ অনেকে খুঁজে পাচ্ছে না, আগেরটাতে ক্লাসে আছে, একটু মেনশন করে দাও প্লিজ। সবাই দোয়া করবে তোমার জন্য, সবাই দোয়া করবে, সবাই শেয়ার করে দাও, মেনশন করে দাও, তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। অনেকেই পাচ্ছে না, যেহেতু আগের ক্লাসটা কেটে গিয়েছে, অনেকে হচ্ছে আগের ক্লাসটাতে বসে আছে, প্লিজ সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও প্লিজ। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, উড আছে, তার মানে এটা প্রেজেন্ট হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে না, কোনোটাই হবে না, অ্যান্সার হবে কি পাস্ট টেন্স। এবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স মিন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে টু এক্সপ্লেন অ্যাকশন জাস্ট ফিনিশড, যেটা হয়েছিল। অনেকে বলবে ভাইয়া যেটা মাত্র শেষ হয়েছে, না, যেটা মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল বিদ্যমান আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এই জন্য আমরা এটা নিব না। আমরা জানি আ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, যে একটা ঘটনা যেটা কি করেছিল টোটালি ঘটেছিল, কি ঘটেছিল, এই জন্য অ্যান্সার হবে কি বি নাম্বার অপশন, যে আ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, সো আমি এটা দাগাবো না। অ্যান অ্যাকশন ওয়াজ বিং মানে কি চলমান, কন্টিনিউয়াস ফর্ম হবে না। এরপর দেখো অ্যান অ্যাকশন কমপ্লিমেন্ট বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, না, একটা অতীতের কাজের আগে আরেকটা কাজ যদি হয়ে যায় এটা পাস্ট পারফেক্ট টেন্স, একটু পরে আমি ক্লিয়ার বুঝাবো। তার মানে এক কথায় ইজ আ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, যে কোনো কাজ যেটা কি হয়ে গেছে ডান হয়ে গেছে। ওকে, মনে রাখবা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, খুবই ইম্পর্টেন্ট, টেন্স থেকে প্রশ্ন আসবেই, বুঝাইতে পারছি? এবার দেখো পরেরটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো সব বিগত সালের প্রশ্ন, সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত আনসার করো। আজকে তোমাদের ক্লাসটা বড় হবে, আমি আবার বলছি, আমি টেন্স আজকে শেষ করে দিব ইনশাল্লাহ, যতক্ষণ লাগে।
ওকে, মাশাআল্লাহ অনেকে অ্যান্সার করেছো। আসো আমরা খেয়াল করি। ডান ডান ডান, অ্যান্সার দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছে। দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, লাস্ট নাইট। তো লাস্ট নাইট যেহেতু আছে, তার মানে অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। এখানে পাস্ট ইনডিফিনিট আছে, হতে পারে। উড হ্যাপেন, এখানে উড আছে, এটাও হইতে পারে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই যে অ্যাক্সিডেন্ট, মনে রাখবা সবাই, একটু খেয়াল করে দেখো এইখানে অ্যাক্সিডেন্ট, লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এখানে অবশ্যই কি হবে, এটা অ্যাক্টিভে আছে। উড হ্যাপেন মানে কি, হইতে পারতো, কিন্তু এটা আসলে হয়ে গেছে, ঘটে গেছে। তার মানে অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনিটকে প্রাধান্য দিব। এখন কত হলো ভাইয়া, তাহলে ওয়াজ হ্যাপেন্ড কেন হলো না? মনে রাখবা কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের প্যাসিভ হয় না, কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের কি হয় না, প্যাসিভ হয় না। তো হ্যাপেন এরকম একটা ভার্ব যেখানে আমরা এটা কি করি না, প্যাসিভ করি না। তাইলে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অথবা অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ডান। এরপর দেখো, অনেকে ওয়াজ হ্যাপেন্ড দিয়েছো ভাইয়া, আবার বলছি এগুলো আমি ভয়েসে পড়াবো, ভয়েসে পড়াবো যে হ্যাপেন্ড হ্যাপেন্ড। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর কি হয় না, প্যাসিভ হয় না। এটা তো প্যাসিভ, তাই না? আর এটা হচ্ছে কি, অ্যাক্টিভ। তার মানে এই দুইটার মধ্যে কাকে নিব ভাইয়া? এই দুইটার মধ্যে আমরা অ্যাক্টিভকে নিব, কারণ কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কি হয় না, প্যাসিভ হয় না। সো যারা এ নাম্বার দিয়েছিলে তারা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছো? অনেকে দেখেছি, আমি দেখলাম উপমা আছো, আরো কয়েকজন দিয়েছো। সো তোমরা কি ক্লিয়ার ভাই বোনেরা, বলো তো? ওকে, এবার আসো, ইয়েস্টারডে আছে, তার মানে রাজু কাম হবে না, উইল কাম হবে না, হ্যাজ কাম হবে না, অ্যান্সার কেম। অ্যান্সার কি হবে? কেম। আবার দেখো ইয়েস্টারডে আছে, তার মানে কি হবে? গেভ হবে, হি গেভ, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ভাইয়া এখানে অনেকে বলতে পারো ভাইয়া এত সহজ প্রশ্ন কি এগুলো আসে? ভাই এগুলা দেখো, আর ইউ, সি ইউ, সিইউতে আসছে, সিইউতে আসছে, আর ইউতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, তারপরে তোমাদের বিসিএস এর প্রশ্ন, এগুলো সব বিগত বছরের প্রশ্ন। এরপর দেখো ইয়েস্টারডে আছে, কি আছে? ইয়েস্টারডে, তার মানে হ্যাভ গান হবে না। তারপর দেখো হ্যাভেন্ট গান হবে না, হ্যাডেন্ট গান, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে তাহলে আমাদের অবশ্যই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে ডিডেন্ট গো, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। অনেকে বলবে ভাইয়া এটা কেমনে হইলো? ভাইয়া মনে রাখবা, ডু ডাজ এরপরে গো হইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি দেখো ডিড আছে, ডিডের পরে ভার্বের বেস ফ্রম, অথবা ডিড নট আছে এরপরে ভার্বের বেস ফ্রম, দ্যাট মিন্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো ভাইয়া? এরপর দেখো লাস্ট ইয়ার আছে, এখানে কি আছে? লাস্ট ইয়ার, তাহলে হ্যাভ সোয়াম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, হ্যাজ সোয়াম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, হ্যাভ বিন সুইমিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সোয়াম, ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে ভাই বুঝছি সবাই? এগুলোর প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন, আমি বানিয়ে বানিয়ে কোনো প্রশ্ন দেই নাই। এরপরে আসো, এগুলো করো দ্রুত, আজকে প্র্যাকটিস বেশি হবে, আজকে একটু ক্লাসটা বড় হবে এবং ক্লাসটা ডিলিট করে দিব, ঠিক আছে? যারা লাইভ করবা তাদের জন্য সুবিধা। ওকে ওকে, দ্রুত। মাশাআল্লাহ অনেকে অ্যান্সার দিয়েছো। খেয়াল করে দেখো ইয়েস্টারডে আছে, কি আছে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, তার মানে অবশ্যই কি ডাজ হবে না, ডু হবে না, হ্যাজ নট হবে না, অবশ্যই কি হবে? ডিডেন্ট গো। আমরা জানি ডিডেন্ট গো এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম, তাই না?
আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, হার ফাদার কাম লাস্ট উইক, তার মানে অবশ্যই কি হবে, কেম। কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অ্যান্সার হবে কেম। এরপরে খেয়াল করে দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ইয়েস্টারডে আছে। আমি আবার বলছি, তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া এগুলো এত সহজ, মনে হয় আপনি কোশ্চেন বানিয়ে দিছেন। দেখো এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এনএসআইতে আসছে, ঠিক আছে, ইয়েস্টারডে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে, তার মানে ওয়াজ ডাইড হবে না। মনে রাখবা, জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন হয়, জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন হয়, কিন্তু মৃত্যুবরণ করা অর্থে ওয়াজ ডাইড হয় না, মৃত্যুবরণ করা অর্থে ডাইড হয়। দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা ভাই, আজকের ক্লাস কি ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, শুধু পেইড বেসে যারা আছে তারা পেয়ে যাবে। এরপরে আসো পরেরটা, ইয়েস্টারডে আছে, তার মানে হ্যাজ গন হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না। তারপরে দেখো আমরা এখানে হ্যাড গান, পাস্ট পারফেক্ট হবে না। এবার দেখো হি ডিড গান, নাউজুবিল্লাহ। মনে রাখবা, ডিডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, ডিডের পরে ভার্বের কি হয় না, পাস্ট পার্টিসিপল হয় না। যেহেতু ডিডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, অবশ্যই আমাদের অ্যান্সার হবে কি, ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট ফর্ম, শেষ। ওকে, ইয়েস। সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দেখালাম। এবার আসো, অতীতে কোনো কাজ ঘটেছিল বা ঘটছিল, অতীতে কোনো কাজ ঘটছিল, যে অতীতে কোনো কাজ চলছিল, এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই যে অতীতের ঘটনা বুঝানোর জন্য আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় হোয়েন এবং হোয়াইল। অতীতের যে আগের ঘটনাগুলো ঘটছিল, যে যখন আমি খাচ্ছিলাম, আমার ভাই বই পড়ছিল, যখন আমি পড়ছিলাম আমার ভাই টিভি দেখছিল। তো এরকম একটা ঘটনা এবং আরেকটা ঘটনা মানে চলমান বুঝায়। এমন হতে পারে দুইটা ঘটনায় চলমান। ধরো আমি ক্লাস করাচ্ছি, সুফিয়ান স্যার অথবা শাহিন স্যার পড়াশোনা করছিল, আমি ক্লাস করাচ্ছি, এটাও চলমান, তারা পড়াশোনা করছিল, এটাও চলমান। তাহলে এটা আমরা ওয়েন এবং হোয়াইল দুইটা ঘটনার আমরা কন্টিনিউয়াস বা দুইটাই চলমান বুঝাতে পারি, অথবা একটা চলমান একটা ইনডিফিনিট বুঝাইতে পারি। আসো তোমাদেরকে আমি বুঝাই, এটা খুব সুন্দরভাবে বুঝাই। সবচেয়ে বেশি এটা নিয়ে তোমরা কনফিউজড হও, আশা করি কনফিউজড হবে না। মনে রাখবা, আবার বলতেছি, অতীতের কোনো ঘটনা চলছিল এরকম বুঝালে আমাদের কন্টিনিউয়াস হয়। তো এরকমের ক্ষেত্রে আমরা দুইটা ঘটনা যখন প্রকাশ করি তখন ওয়েন এবং হোয়াইল, আবার মাঝে মধ্যে অ্যাজও বসে। কি বসে? অ্যাজ। এই তিনটা, বেশিরভাগ ওয়েন এবং হোয়াইল। তাহলে খেয়াল করে দেখো, অ্যাজ, ওয়েন, হোয়াইল, এগুলো যদি দুইটা হয় সেই ক্ষেত্রে একটা পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন আমি তোমাদেরকে বলি যে যখন আমি ক্লাস নিচ্ছিলাম সুফিয়ান স্যার পড়ছিল, তার মানে কি দুইটা কাজই চলমান, তার মানে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস হবে। আর যদি একটু আগে তোমরা সুফিয়ান স্যারের বাংলা ক্লাস শেষ করেছো না, একটু আগে তোমরা স্যারের বাংলা ক্লাস শেষ করেছো, তার মানে একটা ক্লাস শেষ হয়ে আরেকটা কাজ চলছিল, এরকম বুঝালে একটা পাস্ট ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস। আসো, কে কে আজকে বাংলা ক্লাস করেছে? একটু আগে যে বাংলা ক্লাস হয়েছে খেয়াল করে দেখো, একটু আগে যে বাংলা ক্লাস, দেখো একটু আগে যে বাংলা ক্লাস হয়েছিল কে কে করেছিলা? তার মানে যেটা ঘটনা ঘটেছিল, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, বাংলা ক্লাস হয়েছিল, বাংলা ক্লাস শেষ হয়েছিল, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। আর ইংরেজি ক্লাস এই যে চলছে, ইংরেজি ক্লাস চলছে, তাহলে সেটা কি হবে? কন্টিনিউয়াস হবে। তার মানে সুফিয়ান ধরো বাংলা শেষ, ইংলিশ চলছিল, তার মানে একটা কি হবে? ইনডিফিনিট হবে, আরেকটা কি হবে? কন্টিনিউয়াস হবে। এবার আরেকটা ঘটনা দিয়ে বুঝাই। ধরো আমাদের এটা হচ্ছে 1 নম্বর স্টুডিও, এটা হচ্ছে 1 নম্বর স্টুডিও। এই 1 নম্বর স্টুডিওতে ধরো আমাদের অ্যাডমিশনের ক্লাস হচ্ছে। আমাদের 4 নম্বর স্টুডিওতে ধরো আমাদের এইচএসসির ক্লাস হচ্ছে। খেয়াল করে বুঝো, খুব সহজ হিসাব। ধরো সুফিয়ান স্যার এতক্ষণ তোমাদের অ্যাডমিশন ক্লাস নিয়েছে, এখন ইনি এইচএসসির বাংলা পড়াচ্ছেন, এসি বাংলা পড়াচ্ছেন, তার মানে উনিও ক্লাস নিচ্ছেন, এইচএসসি বাংলা ক্লাস নিচ্ছেন এই মুহূর্তে। আবার দেখো আমি অ্যাডমিশনের তোমাদের ইংরেজি ক্লাস নিচ্ছি, দুইটা ক্লাসে কি ভাইয়া? চলমান বুঝাচ্ছে। তার মানে তখন দুইটাই, এটাও কন্টিনিউয়াস হবে, এটাও কি কন্টিনিউয়াস হবে।
আমি খুব সাধারণভাবে বুঝাচ্ছি, খুব একবার ছোট ছোট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো কি বললাম। ধরো বাংলা ক্লাস একটু আগে শেষ হয়েছে আর ইংরেজি ক্লাস এখন চলছিল, তার মানে এরকম বুঝালে একটা ইনডিফিনিট হবে, একটা কন্টিনিউয়াস হবে। আর ধরো দুইটাই ইংরেজি ক্লাসও চলছিল, বাংলা ক্লাসও চলছিল, এরকম বুঝালে পাস্ট দুইটাই কন্টিনিউয়াস। আমি কি বুঝাইতে পারছি সোনারা? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? ইয়েস অর নো বলো। না বুঝলে আমি আবার বুঝাবো। দেখো তোমাদেরকে আমি বেসিক শিখাচ্ছি, এগুলো আমি বেসিক শিখাচ্ছি। ইনশাল্লাহ এগুলা পড়লে তোমার আর কিছু লাগবে না ইনশাল্লাহ। সেকেন্ড টাইমাররা আজকে অনেক পরিশ্রম করতেছো, অনেকগুলো ক্লাস আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এবার যদি বুঝে থাকো তাহলে আমরা, ভাইয়া বুঝি নাই, আবার বুঝাবো ভাই, এখন আসছি, আবার বুঝান। আচ্ছা আবার বুঝাচ্ছি। ধরো অতীতের দুইটা ঘটনা, ধরো অতীত হয়ে গেল, আমাদের ক্লাসগুলো শেষ। তো এইখানে অতীতের কোনো ঘটনার মধ্যে যদি যেই কাজটা হয়ে গেছিল শেষ, ধরো এই যে বাংলা ক্লাসটা শেষ, তুমি বলো ইস রে আজকে মহসিন ভাইয়ের, আজকে বা গতকাল মহসিন ভাইয়ের বাংলা মানে ইংরেজি ক্লাসটা চলছিল আর এদিক দিয়ে সুফিয়ান ভাইয়ের ক্লাসটা শেষ হয়ে গেছিল। তার মানে যেটা শেষ হয়ে গেছিল পাস্ট ইনডিফিনিট, আর যেটা চলছিল কন্টিনিউয়াস। আর ধরো দুইটাই শেষ হয়ে চলছিল, তুমি ওই সময় কি ছিলা? দুইটা একই সময় চলছিল, তখন কন্টিনিউয়াস হবে, একবারে সহজ হিসাব। ঠিক আছে, আসো বুঝছি, উদাহরণ দিয়ে বুঝাইতে হবে তোমাদেরকে। আসো এক্সাম্পল দিয়ে বুঝাবো, খেয়াল করে দেখো। ডিরেক্ট প্রশ্ন দিয়েই বুঝাই নাকি? আচ্ছা আগে উদাহরণ দিয়ে একটা বুঝাই। যেমন আমি বললাম, while I was reading, my brother was watching TV. খেয়াল করে দেখো এইখানে while I was reading, যখন আমি পড়ছিলাম, my brother was watching TV, তার মানে দুইটা ঘটনা, আমি পড়ছিলাম আর আমার ভাই কি করছিল? টিভি দেখছিল। তার মানে দুইটা কাজ চলমান। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, সো এখানে দেখো যখন দুইটা কাজ চলমান বুঝাবে, দুইটা কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন এখানে একটা কাজ দেখো, দ্য গার্ল ড্যাশ ইন দ্য লেক, যে বালিকাটি, এটা দিয়ে বুঝাচ্ছি। দ্য বালিকাটি কি হলো? ডুবছিল। ডন মানে কি? ডুবা। সামওয়ান ডাইভড অ্যান্ড রেস্কিউড হার, এবং একজন কি করলো? ঝাঁপ দিল এবং তাকে উদ্ধার করলো। ঝাঁপ দিল এবং কি? উদ্ধার করলো। তার মানে এইখানে দেখো দুইটা ঘটনায় অতীতের, যে একটা মেয়ে ডুবছিল, একটা মেয়ে কি লেকে ডুবছিল, বাট সামওয়ান ডাইড, কেউ ঝাঁপ দিয়েছিল এবং উদ্ধার করেছিল। তো এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। আর আরেকটা ঘটনা কি? চলমান ছিল, যে একটা মেয়ে ধরো ডুবতেছিল, ঠিক আছে, এরকম ডুবতেছিল, আরেকজন কি করেছিল? ডাইভ দিয়েছিল এবং তাকে উদ্ধার করেছিল। তার মানে কি বললাম ভাইয়া, যে দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা তো ডুবতেছে, এমন না তো করে ডুবে একবার পিছনে গেছে। যখন কেউ দেখে বাচ্চারা ডুবে গেলে এরকম বাঁচার জন্য ইয়ে করে, তো এই মুহূর্তে আরেকজন ডুব দিল, মানে ঝরলো, এরপরে নিয়ে আসলো। আরো সহজভাবে বলি, বাংলা মুভি দেখছো না? বাংলা মুভিতে দেখবে যে নায়িকা ঝাঁপ দিচ্ছে নদীতে, আমি আর থাকবো না, ঝাঁপ দিল টুক করে। এখন যখন ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দেওয়ার সাথে সাথে কি নিচে চলে গেছে? না, সে ঝাঁপ দেওয়ার সাথে সাথে হাবুডুবু খাচ্ছে, অথবা সে নদীতে পড়ে গেল, তারপরে কি ব্রিজ থেকে লাফ দেওয়ার পরে সে হাবুডুবু খাচ্ছে। তখন নায়ক কি করে? ঝাঁপ দেয়, এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসছিল। তো এই যে ঝাঁপ দিয়ে উদ্ধার করে নিয়ে আসছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যে ঘটনাটা চলছিল, সে তো ডুবে যাচ্ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমি কি এবার বুঝাইতে পারছি? এখন বলো ভাইয়ারা, এখন বুঝাইতে পারছি কিনা বলো? নায়ক নায়িকাতে বুঝাইলে তো ভালোই বুঝো। এবার বুঝাইতে পারছি? ইয়েস,
থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো। নায়িকা ডুবতেছিল, ধরো এই গাল মানে কি, নায়িকা ডুবতেছিল, সামওয়ান, সামওয়ান বলতে এখানে নায়ক, ডাইভড, নায়ক কি করলো, ডাইভ দিল এবং তাকে উদ্ধার করেছিল। দুইটা ঘটনা অতীতের। তো যেই ঘটনাটা কি, কাজ হচ্ছিল, আরেকজন উঠে নিয়ে আসছে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা বলো? আরো বুঝবা, সমস্যা নেই, আসো। এবার দেখো, আই ওয়াজ রিডিং এ নোভেল, তো এটা তো জানি, আই ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো একবার ইজি। এবার তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেটা ঘটছিল, অতীতে ঘটছিল, এরকম বুঝালে আমাদের কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে অবশ্যই সি নাম্বার অপশন, ঠিক আছে? ওকে, এগুলো ভাই মানে জাস্ট বেসিক জিনিস। তো এখানে আমরা দেখছি, তাহলে দেখো অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট। তো আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করব, খেয়াল করে দেখো ভাইয়া, এগুলো তো বেসিক। হ্যাঁ ভাইয়া, এগুলো সব বেসিক, জাস্ট হচ্ছে তোমার বুঝতে হবে, জাস্ট হচ্ছে তোমার কি বুঝতে হবে। তারপরে বলো একটু, দুই একজন কমেন্ট, অনেকে এখন ক্লাসে জয়েন করে বলছে ভাই আবার বুঝান। দেখো তোমরা যারা পরে আসো, তোমরা এখান থেকে মনোযোগ দিবা, তাহলে সহজ হবে, বুঝছো? তাহলে আমার বুঝাইতে সহজ হবে। ওকে, আজকে মনে খুব ভাই, আজকে 5টা ক্লাস করছি। একজন বলছে মহসিন স্যার কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে? পিওর ঢাবিয়ান। আসলে মেইন প্রবলেম হচ্ছে কি জানো, অনলাইনে এত এত মানে টিচার, অনেকেই ইউনিভার্সিটিতে পড়ে না, কিন্তু চাপাবাজি করে ইউনিভার্সিটিতে পড়ছে। সো আমার এই যে একবারে পিওর, এই মাঝে মধ্যে এগুলো দেখলে ইয়ে হয়ে যায়। এই যে পিওর ঢাকা ইউনিভার্সিটির কার্ড একবার স্ক্যান করবা, বুঝছো? এই যে পিওর ঢাবির কার্ড কই, দাঁড়াও দেখাই, ঠিক আছে? সো তোমাদের এগুলো মানে বিশ্বাস করাইতে হয় আর কি করে। আছে তো ঢাবির কার্ড, না তো আবার আজকে কার্ড জন্য গেছিলাম, বুঝছো? ঢাবির কার্ড না দেখালে ঢুকতে দেয় না। এই যে দেখছো, যত্ন করে রেখে দিছি ঢাকা ইউনিভার্সিটির কবি জসিমউদ্দিন আহলার কার্ড, আইসা দেখা যেও। যাই হোক করে তোমাদের দেখাইতে গেতে পড়ে গেল, দেখ, যাই হোক। ওকে, সো আসো আসো, তো আসো, যেটা বলছিলাম, অনলাইনে অনেক টিচার আছে, বুঝছো? হুদাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে না, ঢাকা ইউনিভার্সিটি চিল্লাচিল্লি করে আমাদের মান সম্মান নষ্ট করে দেয়, ঠিক আছে? আসো, তো যেই জিনিসটা বললাম ভাইয়া, তো যেটা বলছে অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, তার মানে আমরা বলছিলাম যেই কাজটা ওয়াজ বিং, যে কাজটা ঘটছিল, তার মানে অ্যান্সারটা কি হবে? অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান দ্য ইন দ্য পাস্ট। আমাদের কারেক্ট অ্যান্সার এই। এটা শীটে মনে হয়, তো আমি জানি না কি আছে, অ্যান্সার কিন্তু এ হবে, ঠিক আছে? এরপরে আসো, ওকে, এরপর দেখো when she arrived home after a hard work at day, তার মানে দেখো যখন সে পৌঁছেছিল, আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, মানে কাজ থেকে ফিরে যখন একজন ঘুরছে মানে আসছিল, আয়শা দেখলো, ধরো তুমি অনেক কাজ করে কষ্ট করে বাসায় গেলা, তার মানে এটা অতীতের। শি অ্যারাইভড, হোয়েন শি অ্যারাইভড, যখন সে, অবশ্যই নারী, ধরো ওই নারী হচ্ছে অনেক কাজ করার পরে বাসায় ফিরলো, পৌঁছালো, তারপর দেখলো হার হাজব্যান্ড হ্যাজ বিন স্লিপিং, হবে না, যেহেতু অতীতের আছে একটা পাস্ট ইনডিফিনিট হবে, আরেকটা পাস্ট কি হবে, তোমাদের বলছিলাম একটা হোয়েনের পরে একটা পাস্ট ইনডিফিনিট হবে, আরেকটা অবশ্যই কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। সুন্দর হিসাব, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি দুইটাই চলমান বুঝায়, তার মানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, সো এখানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, আর এটা হবে কি, হার হাজব্যান্ড ওয়াজ স্লিপিং। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা করো, এগুলো তোমরা নিজেরা করবে, আমি তো বুঝিয়ে দিছি, এখন নিজেরা করবা। হোয়েন এবং হোয়াইলের ক্ষেত্রে খুব সহজ হিসাব, হোয়েন, হোয়াইল, অ্যাজ, হোয়েন অথবা হোয়াইল, এই শর্টকাটটা মনে রাখবা, অথবা অ্যাজ, অথবা কি অ্যাজ, এই তিনটার ক্ষেত্রে খুব সহজ হিসাব মনে রাখবা। হোয়েনের পরে টেকনিকটা লিখে রাখো, হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট
আরেকটা হয় পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইলের পরে লিখে রাখো পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট, অথবা হোয়াইলের পরে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। দুইটা কি পাস্ট কন্টিনিউয়াস, দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। এই শর্টকাটটা মনে রাখলে তুমি অ্যান্সার করতে পারবে মাস্ট। জাস্ট এটা লিখে রাখো। হোয়েন, সবাই সবাই খাতা লিখে রাখো, শর্টকাটে লিখে রাখো, সবাই লিখে রাখো। সবাই 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 থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করেছে মাশাআল্লাহ। এই টেকনিকটা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য একবার ইজি হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ অনেকে অ্যান্সার করেছো। সো দিব অ্যান্সার? ওকে, সো আমরা বলছিলাম যে হোয়াইলের পরে, এই যে হোয়াইলের পরে পরেরটা পাস্ট ইনডিফিনিট, দেখো পরেরটা পাস্ট ইনডিফিনিট, তার মানে এর সাথে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে হোয়াইলের সাথে খুব সহজ হিসাব পাস্ট কন্টিনিউয়াস হয়। এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এখানে বাইট হবে না, বিট হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম। সো অ্যান্সার হবে কি? ওয়াজ ওয়ার্কিং। এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছি? এবার আসো পরেরটা। হোয়েনের পরে একটা পাস্ট ইনডিফিনিট আছে। দেখো হোয়েনের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আরেকটা কি হয়ে যাবে? সহজ হিসাব ভাই। এই ফর্মুলাটা, জাস্ট এই ট্রিক্স, চিকন টেকনিকটা মনে রাখবা। হোয়াইলের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, আবার হোয়েনের ক্ষেত্রে একটা ইনডিফিনিট হয় একটা কন্টিনিউয়াস হয়। তো এখানে দেখো হোয়েনের পরে ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে এখানে কে বসবে? সবাই কমেন্ট করো। হোয়েনের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে আরেকটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোন অপশনে? একটা অপশনে, ইউ আর ডুইং, ওয়ার ইউ ডুইং। এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স না, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হবে না, তাই না? এরপরে আসো আরো মজার বিষয়। হোয়েনের ক্ষেত্রে রেং পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, হোয়েনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে বাকি আরেকটা কি হয়ে যাবে? সহজ হিসাব, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আরে ভাই, জাস্ট এই টেকনিকটা মনে রাখো। আমি তো প্রথমে বাংলা পড়াইছি, অনেক উদাহরণ দিয়ে পড়াইছি, তাই না? তো সব ভুলে যাও, জাস্ট এই টেকনিকটা ফলো করো, অ্যান্সার হয়ে যাবে। বুঝছি? ওকে, এরপরে আসো পরেরটা দেখো। আবার হোয়েনের পরে দেখো একই কোশ্চেন, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আবার এখানে পাস্ট কন্টিনিউয়াস। আবার দেখো হোয়াইলের ক্ষেত্রে একটা অপশনে আমরা পাস্ট ইনডিফিনিট পাচ্ছি, তাহলে হোয়াইলের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট পাচ্ছি, আর হোয়াইলের সাথে এইখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। বলো ভাই, এই টেকনিকটা ভালো লাগতেছে কিনা? একজন বলছে ইউর সাথে ওয়ার হয় কেন ভাইয়া? ইউর সাথে কি ওয়াজ হয়? ইউর সাথে তো ওয়ারই হয়। আহারে, ইউর সাথে কি হয়? ওয়ার হয় না? বলো কেমন লাগলো? এই টেকনিক দিয়ে সব পারা যায় কিনা? বলো এই টেকনিক দিয়ে সব পারা যাচ্ছে কিনা? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? ডান ডান। আচ্ছা, যদি ডান হয় আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আবার বলি, এই টেকনিকটা দিয়ে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। হোয়েনের ক্ষেত্রে ধরো একটা, যদি একটা দেওয়া থাকে পাস্ট ইনডিফিনিট, তুমি আরেকটা পাস্ট কন্টিনিউয়াস বসাও। আবার হোয়াইলের ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস বসাও। আবার হোয়াইলের ক্ষেত্রে দুইটাই কি হতে পারে? চলমান বুঝালে কন্টিনিউয়াস হয়। সহজ হিসাব। ওকে, আসো তাহলে আশা করি টেকনিকটা দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আরো কয়েকটা অ্যান্সার করো, অ্যান্সার করো করো ভাই, ওই টেকনিক দিয়ে করো। ওকে, সবাই ওই অ্যান্সার টেকনিক দিয়ে করো, সবাই দ্রুত। এখানে 5টা কোয়েশ্চেন আছে, দ্রুত অ্যান্সার করো। ওকে,
আসো, হয়েছে হয়েছে, অ্যান্সার করতে পারতেছো? আসো, টেকনিকটা মনে রাখবা। ওয়েন হোয়াইলের ক্ষেত্রে আবার বলতেছি, ওয়েনের ক্ষেত্রে ধরো একটা পাস্ট ইনডিফিনিট আছে, তুমি আরেক জায়গায় পাস্ট কন্টিনিউয়াস বসাবা। আর এই হোয়েনটা বাক্যের মাঝখানেও থাকতে পারে, এই হোয়েনটা বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝখানেও থাকতে পারে, দুই জায়গায় থাকতে পারে। ঠিক আছে? আবার হোয়াইলের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস হবে, হোয়াইলের পাশাপাশি যেটা সেটা কন্টিনিউয়াস হয়, আরেকটা হচ্ছে ইনডিফিনিট হয়। তো এখানে দেখো, হোয়াইল পাস্ট ইনডিফিনিট আছে, হোয়াইল পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আরেকটা কি হবে? উড কুক, হ্যাড কুক, কুক নাকি ওয়াজ কুকিং, টেকনিকে ফালাই দাও। এরপরে দেখো, হোয়াইল অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে বাকি থাকে কে? পাস্ট কন্টিনিউয়াস। দাও, মারো মারো মারো। তাহলে ইউর সাথে কি হয়? ইউ ওয়্যার ওয়ার্কিং। একজন বলছে ভাই ইউর সাথে ওয়াজ হয়? আরে বোকা, ইউর সাথে ওয়াজ হয় কেমনে? ইউর সাথে কি ওয়্যারই হয়। এরপর দেখো, হোয়াইল কট পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট, কট কি পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস একটা অপশনই আছে, দে ওয়্যার টকিং। কি ভালো লাগতেছে না টেকনিকটা? বলো ভালো লাগতেছে কিনা? এরপর দেখো, ওয়েন আই রিচড পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে, শেষ। তার মানে অবশ্যই অ্যান্সার কি হবে? ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং। এরপর আসো, ওয়েন ভাইয়া এইখানে তো কোনো নাই, এইখানেও নাই, এইখানেও নাই, কোনো সমস্যা নাই। আমরা এখন খেলবো, অপশন নিয়ে খেলবো। কি বললাম ভাইয়া? এইখান এতক্ষণ তো কি একটা আছে আরেকটা বসায় দিলাম, একটা আছে আরেকটা বসায় দিলাম, কিন্তু ভাই এগুলো কিভাবে করব? আসো ভাইয়া, খেলা হবে নতুন সিস্টেমে, চিকন সিস্টেমে। দেখো, হ্যাড শোড হবে না, স্নোজ প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ওয়াজ শোয়িং পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট ইনডিফিনিট আছে, ও কি পাস্ট ইনডিফিনিট, তার মানে এটা হইতে পারে কন্টিনিউয়াস আছে, ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। অ্যান্সার কোনটা? বলো বলো বলো, অ্যান্সার কোনটা? কঠিন লাগতেছে বলো। এই কোয়েশ্চেনগুলো আমার মামুর বাড়ির প্রশ্ন না ভাইয়া, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট 2012-13 সালে আসছে, ডিইউতে আসছে, আর ইউর কোয়েশ্চেন, সিইউর কোয়েশ্চেন, জিএসটি কোয়েশ্চেন, জিএসটি অধিভুক্তগুলা। ভালো লাগতেছে বলো, ভালো লাগতেছে কিনা? ইনশাল্লাহ আরো লাগবে। শোনো, তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, যদি তোমরা আসলে বেসিক বুঝে বুঝে পড়ো, তোমাদের আর টেনশন নাই। এবার আমরা পড়বো পাস্ট পারফেক্ট টেন্স। এটাও খুব সুন্দরভাবে আমি বুঝাবো, আমি বাংলাও বুঝাবো, আবার টেকনিকও দিব, কোনো সমস্যা নেই। ভাইয়া আপনার 2 নাম্বারটা বলেন, 2 নাম্বারটা। আরে খেয়াল করো, 2 নাম্বার, ওয়েন এবং হোয়াইল থাকলে তোমাদের কি বলছিলাম? ওয়েন এবং হোয়াইল থাকলে তোমাদের কি বলছিলাম বলো তো? এই বাচ্চারা বলো, বলছিলাম কি? একটা পাস্ট, কই এই যে এরা পাস্ট ইনডিফিনিট আছে, তুমি পাস্ট ইনডিফিনিট আছে, তুমি কি বসাই দিবা? পাস্ট কন্টিনিউয়াস বসাইবা। তাহলে ইউর সাথে কি বসে? ইউর সাথে ওয়্যার বসে, এরপরে ভার্ব প্লাস আইএনজি, তো আমাদের অ্যান্সার কি হবে? ইউ ওয়্যার ওয়ার্কিং। এখন তোমরা যদি না জানো ইউর সাথে ওয়্যার বসে নাকি ওয়াজ বসে, তাহলে ভাই কেমনে করবো? ডান ডান। কেমন লাগলো বন্ধুরা? কেমন লাগলো বলো? এটাই বাস্তব। কেমন দিলাম? আসো, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স খুব মজা, পাস্ট পারফেক্ট টেন্স খুবই মজা। অতীতকালে 2টা কাজ সম্পন্ন হয়েছে, অতীতকালে 2টা কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটা আগে সংঘটিত হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আমি খুব সহজে বাংলা দিয়ে বুঝাই। আসো, তোমার বন্ধু জলিল জরিনাকে ভালোবাসে, তোমার বন্ধু জলিল জরিনাকে ভালোবাসতো। অতীতের ঘটনা। ধরো তুমি আজকে বলে, স্যার জানেন, ও স্যার জানেন, আমি যখন কলেজে পড়তাম তখন আমার বন্ধু, নাম তার জলিল, সে জরিনাকে ভালোবাসতো। জরিনাকে কি ভালোবাসতো? তাই যে ভালোবাসতো, ভালোবেসে চিঠি লিখেছিল। কি লিখেছিল? আমার বন্ধু, দাঁড়াও সুন্দরভাবে লিখি, যেহেতু গল্পটা, দেখো সুন্দর করে লিখি। ঘটনা 2টা ঘটছে। আমার বন্ধু জরিনাকে চিঠি লিখেছিল, তার মানে কি জলিল
আমার বন্ধু জলিল চিঠি লিখেছিল, চিঠি লিখেছে জলিল সাহেব, এই যে লিখেছিল এটা একটা ঘটনা। তোমার বন্ধু জলিল চিঠি লিখেছিল। 2 নম্বর ঘটনা, তোমার বান্ধবী জরিনা অথবা তোমার জলিলের বন্ধু জরিনা তাকে প্রত্যাখ্যান করেছিল, তাকে প্রত্যাখ্যান করেছিল, প্রত্যাখ্যান করেছিল। বুঝছো ভাইয়ারা, বাংলা বুঝো। ঘটনা দুইটাই অতীতের। তুমি আইসা বললা, ও ভাইয়া আপনি জানেন, মহসিন ভাইয়া জানেন নাকি জলিল ভাইয়া বন্ধু আমার, সে কি করেছে, সে এই জলিল সাহেব বা আমার বন্ধু জলিল জরিনাকে চিঠি লিখেছিল। এই যে জলিল জরিনার জন্য চিঠি লিখেছিল, তার মানে জলিল, এইখানে দেখো জলিল রোট আ লেটার, রোট আ লেটার। জলিল কি করেছিল, একটা চিঠি লিখেছিল। আর জরিনা কি করেছিল, জরিনা রিফিউজড করেছিল, রিফিউজ দ্য লেটার বা রিফিউজ করেছিল। তাইলে খেয়াল করে দেখো, ও মহসিন ভাই জানেন নাকি জলিল চিঠি লিখেছিল, জরিনা প্রত্যাখ্যান করেছিল। দুইটাই ঘটনা অতীতের। অতীতকালে দুইটা কাজ সম্পন্ন হয়েছিল। যেটা আগে ঘটেছিল, যেটা আগে ঘটেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে ও ভাইয়েরা তোমরা জানো নাকি, ও ভাইয়ের বোনেরা আপনারা জানেন নাকি কোনটা পাস্ট ইনডিফিনিট হবে, কোনটা পাস্ট পারফেক্ট হবে? সবাই আমাকে বলেন যে জলিল চিঠি লিখেছিল, জরিনা রিফিউজ করেছিল, দুইটাই অতীতকালের ঘটনা। এখন আমাকে বলেন যে কোনটা পাস্ট ইনডিফিনিট, কোনটা পাস্ট পারফেক্ট? বলো, সবাই বলো, কোনটা পাস্ট ইনডিফিনিট, কোনটা পাস্ট পারফেক্ট? যদি না বুঝুরে শোনারা তাহলে কিছুই হবে না। এই ভন্ডরা কর, অ্যান্সার কর। ঠিক আছে, আসো, দুইটাই ঘটনা। এখন চিঠি লেখার কাজটা আগে হইছে নাকি আগে প্রত্যাখ্যান করছে? কোনটা আগে, চিঠি লিখছে নাকি আগে প্রত্যাখ্যান করছে? ওকে, বলো কোনটা আগে হয়েছে? আচ্ছা, কিছু দালাল আছে বুঝছো বিভিন্ন প্রতিষ্ঠানের, এই যে দেখলাম মাত্র একটারে ইয়ে করলাম, কিছু দালাল আছে, এগুলো খুব খারাপ লাগে আমার আসলে। আল্লাহর প্রতি অনেক বেশি ইয়ে ভয়, এবং আল্লাহ রিজিকে যা দেয় তাই। মানে এত বেশি মানুষ পেছনে লাগছে আল্লাহ ভালো জানেন। আমি এর আগে আমি যখন ফ্রি পড়াইতাম তখনও এত মানুষ, মানে তখন বাবা দেয় নাই, যখন ভালো করতেছি তখন শুরু লেগে গেছে। এই যে একজন আইসা বলতেছে যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, একটা গেল, আবার ওই ছেলেটাই এ ফেক আইডি, দেখো ওই ছেলেটাই আবার আইসা বলতেছে যে আমি আপনার কাছে না পড়ে অন্য আরেকজনের কাছে পড়ে, মানে অন্য একটা কোচিংয়ে পড়ে আমি চান্স পাইছি। তার মানে বুঝো, আরে ভাই তুমি আমার কাছে না পড়ো, আমাদের এডুকেশনে না পড়ো, তুমি অন্য একটা কোচিংয়ের নাম এখানে বলবা, তুমি ডিরেক্ট লিখা দাও যে অমুক প্রতিষ্ঠানে ভর্তি হন, কি দিয়ে নামটা বলছে তোমরা দেখছো হয়তো, প্রতিষ্ঠান আপনি ভর্তি হন। শোনো, এত বেশি মানে বাজে প্রচারণা, প্রমোশন করবি ভাই, আচ্ছা আমার এডুকেশন লিখে দে, এভাবে লিখে দাও এমুক প্রতিষ্ঠানে ভর্তি হও, ভর্তি চলছে, ভর্তি চলছে। ভাই কি দরকার শুধু শুধু ক্লাসে আইসা দুষ্টামি করার? এত হিংসা তোদের, ভালোই লাগে না। এই যে মাঝে মধ্যে এগুলো দেখলে আর ভালো লাগে না, পড়ানোর মুডই চলে যায়। ঠিক আছে, দেখছো, মানে এগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের দালাল। আল্লাহ এদেরকে বুঝদান করুক। ওকে, তো আসো ভাইয়া পুরা, এগুলো তোমরাই ভাই এরকম হয় বিভিন্ন গ্রুপে আমাদের নিয়ে, আমরা নাকি এরকম হয় এডুকেশনের নামে কেউ যদি ধরো তোমরা যখন বলবা এডুকেশন ভালো, দেখবে সেইখানেও আইসা বলে। তুমি যদি বলো এডুকেশন ভালো, মিথ্যা বলো না, তোমরা তোমাদের কাছে যেটা সেখানেও দেখবা আইসা তোমাদেরকে অ্যাটাক করে। হোয়াট ইজ দিস? যাই হোক, আসো আসো, খেয়াল করে দেখো আমরা যেটা বলছিলাম যে জলিল চিঠি লিখেছিল আর জরিনা তাকে প্রত্যাখ্যান করেছিল। তার মানে কোনটা ঘটনা আগে ঘটছে? চিঠি লেখা এটা আগে ঘটছে, এটা কি আগে ঘটছে, আর রিফিউজ করেছিল এটা পরে, কারণ চিঠি না দিলে তো আর রিফিউজ করতো না, তাই না? তার মানে এই সেন্টেন্সটা বলছিলাম যেটা আগে ঘটবে
সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বলবে এইভাবে, জলিল রোট না হয়ে তখন হবে জলিল হ্যাড রিটেন, জলিল হ্যাড রিটেন আ লেটার, জরিনা এটা পাস্ট ইনডিফিনিট হবে, রিফিউজড হিম, রিফিউজড হিম। তাহলে বুঝতে পেরেছো ভাইয়া? আমি খুব সহজে বুঝাইতে পারছি আশা করি। সেটা হলো যে ভাইয়া জলিল চিঠি লিখেছিল, আর চিঠি লেখার পরে সে প্রত্যাখ্যান করেছিল। কোন ঘটনাটা আগে ঘটছে? যেই ঘটনাটা আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট। তার মানে আগে ঘটছে, জলিল চিঠি লিখেছিল, তাহলে এটা রোট হবে না, হবে কি জলিল হ্যাড রিটেন আ লেটার, জরিনা রিফিউজড হিম। সুন্দরভাবে বুঝছো ভাইয়া? বুঝতে পেরেছো? আমার মনে হয় যে এরপরে আর বুঝার দরকার নাই, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝে গেছে। ঠিক আছে, তো এক কথায় যে ঘটনাটা আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো সব ক্ষেত্রে, হোয়েনের ক্ষেত্রে, আফটারের ক্ষেত্রে, বিফোরের ক্ষেত্রে, আসো তোমাদেরকে ছোটবেলার একটা পড়াই, আফটার এবং বিফোর। আফটার বিফোর এই নিয়ম তো তোমরা সবাই পড়ছো তাই না? এই নিয়ম কেউ আছো যে ভাইয়া জীবনও পড়ি নাই? ডাক্তার আসিবার পূর্বে রুবি মারা গেল, পড়ছো কিনা? পড়ছো কিনা? ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এগুলো শুনছো না? এগুলো কিন্তু সব শুনছো। তো এগুলো একই জিনিস। দেখো যেমন আফটার, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, আর আফটারের আগে সাবজেক্ট প্লাস ভি2 মানে পাস্ট ইনডিফিনিট। আগে পাস্ট ইনডিফিনিট আর পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট। আবার বিফোরের আগে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 মানে আগে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 মানে পাস্ট ইনডিফিনিট। এই নিয়ম পড়ো নাই এরকম খুব 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 কম আছে, খুব কম আছে। এই নিয়ম পড়ো নাই, খুব কম আছে। ঠিক আছে, তো সহজ হিসাব, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের আগে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা সবাই কিন্তু এটা পড়ে আসছি জীবনে, কোনো কিছু পড়ছি আর না পড়ছি, এই আফটার বিফোরের নিয়ম আমরা পড়ে আসছি। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তো এটা কি লেখার দরকার আছে না? তোমরা আগে জানো। তাহলে এরকমই হোক, হোয়েনের আগে যে ঘটনাটা মানে আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা একটু পরে করছে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একই সিস্টেম, একই সিস্টেম সব। এই যে আফটার এবং বিফোরের নিয়ম আমরা লিখে ফেলছি। আফটার এবং বিফোরের নিয়ম কি? এই যে এক কথায়, এক কথায় দেখো, এক কথায় কি হোয়েন, বিফোর, আফটার না থাকলেও অতীতে সম্পন্ন হয়ে যাওয়া দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট। এক জলিল আর জরিনা দিয়ে বুঝবা, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এক জলিল আর জরিনা দিয়ে বুঝবা, আর কিছু লাগবে না। ঠিক আছে, আসো আমি তোমাদেরকে এখন একবার কোশ্চেন দিয়ে বুঝাবো। কোশ্চেন দিয়ে যদি বুঝাই, আমি একটু কঠিন কোশ্চেনটাতে আগে যাই। যেমন দেখো যে she dash a nurse when she decided to qualify as a doctor। তাই দুইটা ঘটনা দেখো, ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর, যে ডক্টর হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে, তাহলে সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর, সে সিদ্ধান্ত নিয়েছিল সে কি করবে, ডাক্তার হবে। সে সিদ্ধান্ত নিয়েছিল, এই যে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নিয়েছিল। আর এইখানে দেখো she dash a nurse, তার মানে কি হবে, she had been a nurse। খুব সহজ হিসাব, তার মানে ডক্টর হওয়ার আগে সে কি ছিল, নার্স ছিল, তাই না? স্যার আগে ঘটনাটা কি নার্স, পরে ঘটনাটা কি ডক্টর। সে পরে সিদ্ধান্ত নিয়েছিল, আগে হচ্ছে কি সে নার্স ছিল। তার মানে যে ঘটনাটা আগে ঘটছে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। তাহলে she had been a nurse when she decided to qualify as a doctor। সে যখন সে নার্স ছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল ডাক্তার হওয়ার পর, তার মানে আগে নার্স হয়েছিল, আগে ডাক্তার পরে নার্স হয়। তার মানে যেটা আগে ঘটছিল সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয় সেটা কি হবে বলো? ইয়েস। এরপরে দেখো, ইট ওয়াজ নট আনটিল শি হোম, হোয়েন
she remembered her appointment with the doctor. তার মানে দেখো when she remembered সে মনে করছিল her appointment with the doctor. এই আমার তো একটা ডাক্তার দেখানোর কথা আজকে, আমার তো একটা কি ডাক্তার দেখানোর কথা। It was not until she dashed home. তার মানে she had arrived home. She had arrived home. বাড়িতে গিয়েছিল, arrived home মানে কি বাড়িতে পৌঁছেছিল, বাড়িতে পৌঁছেছিল এরপরে সে রিমেম্বার্ড করলো, she remembered her appointment with the doctor. তার মানে দেখো একটা হচ্ছে বাড়িতে পৌঁছেছিল, একটা হচ্ছে বাড়িতে পৌঁছা, আর একটা হচ্ছে ডক্টরের কথা মনে পড়া। কোন কাজটা আগে হয়েছে বলো? ধরো তুমি, হ্যাঁ সবাই মনোযোগ দাও, ধরো তুমি কি বাড়িতে পৌঁছেছিলা, আবার বাড়িতে পৌঁছে she remembered, তুমি মনে করলা হাই হাই রে আমার না আজকে ডক্টর দেখানোর কথা। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? তুমি বাড়িতে ফিরছো আগে নাকি ডক্টর দেখানোর কথা মনে পড়ছে আগে? কোনটা? সহজ হিসাব, একবার সিম্পল হিসাব, একটা নিয়ম দিয়ে তুমি সব পারবা। যে she was not until she had arrived home, সে বাড়িতে পৌঁছেছিল। ধরো she had arrived, তুমি জানো না, she arrived home, সে বাড়িতে পৌঁছেছিল when she remembered her appointment with the doctor. এখন সে মনে করছিল হায় রে আমার তো একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে কোনটা আগে সে পৌঁছেছিল, এরপরে তার মনে হলো আয় হায় 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 রে আমার তো আজকে সেখানে যাওয়ার কথা ছিল। তার মানে কি যে ঘটনাটা আগে হয়েছে সেটা হবে পাস্ট, কি হবে? এই যে পাস্ট she had arrived, অ্যান্সার হবে কি she had arrived। আমি কি বুঝাইতে পারছি? বলো ভাইয়া বুঝাইতে পারছি? আগে বাড়ি ফিরছে, গুড। এবার আসো পরেরটা, মেরি ড্যাশ হার হোমওয়ার্ক হোয়েন উই অ্যারাইভড। তাহলে আমরা পৌঁছেছিলাম, উই অ্যারাইভড মানে কি পৌঁছেছিলাম, ড্যাশ ফিনিশড, আরেকটা হচ্ছে কি হ্যাজ ফিনিশড, যেহেতু পাস্ট টেন্সে তার মানে অবশ্যই কি হ্যাড ফিনিশড। তার মানে হচ্ছে সে হোমওয়ার্ক করেছিল হোয়েন উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছেছিলাম। তার মানে কি ধরো তুমি আমার বাসায় আসলা, আমি কি করে ফেলছি? হোমওয়ার্ক শেষ করে ফেলছিলাম। তার মানে আমি কি তুমি বাসায় আসার পরে করছি নাকি তুমি বাসায় আসার আগে করছি? আগে করছি। দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্ট। তার মানে মেরি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, মেরি তার বাড়ির কাজ করেছিল হোয়েন উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছেছিলাম। তার মানে আমরা আসার আগেই সে কি কাজটা করেছিল। যেই ঘটনাটা আগে ঘটবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, সহজ হিসাব। এরপরে আসো উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াই ড্যাশ টেলিফোনড আর্লিয়ার, আমি ফোন দিয়ে বললাম ধরো ধরো হ্যালো হ্যালো তুমি আমাকে কেন টেলিফোন করেছিলে? কি বললাম? আমি জিজ্ঞেস করলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম ধরো কে এখানে, ধরো এখানে আছে রাত্রি আছে, বৃষ্টি আছে, এই ছেলেদের নাম আস, ছেলেদের নাম কমেন্ট কর, না এতে বলবি যে খালি মেয়েদের কমেন্ট পড়ে, মেয়েদেরকে ফোন করে। সুমন, এই সুমন, এই সুমন মেরা ভাই, এ বন্ড তুই আমাকে ফোন করেছিস কেন রে? তুই আমাকে কেন ফোন করেছিস? তাহলে আমি প্রশ্নটা করছি আগে নাকি তুই আমারে ফোন করছিলি আগে? সহজ হিসাব ভাই। এ সুমন, আই আস্কড সুমন, অথবা উই আস্কড সুমন, এ সুমন, এ বন্ড হোয়াই তুই আমাকে ফোন করেছিস কেন রে? এই যে জিজ্ঞেস করা আগে নাকি তুই আমাকে ফোন করেছিলি আগে? বলো না কেন, কথা বলো। তার মানে আমি কি, আমি তোমার যে জিগাইতেছি এটার আগে তুমি আমার টেলিফোন করছিলা, যেহেতু কাজটা আগে এই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? হ্যাড নট টেলিফোন, এই তুই আমাকে কেন টেলিফোন করেছিস নি, কেন করেছিলি না, এক্ষেত্রে আমাদের কি হবে, যেটা আছে সেটা আগে হইলে এটা পাস্ট পারফেক্ট হবে। সুন্দর হিসাব, বুঝাইতে পারছি? এবার আয় আবার দেখ পরেরটা, শি বট এ নিউ ফোন, সে একটা নতুন ফোন কিনেছিল। তার মানে কিনেছিল, একটা ভার্ব হচ্ছে কি কিনেছিল, আরেকটা হচ্ছে ভেঙ্গেছিল। সুন্দর হিসাব ভাই, খুবই মজা। টেন্স কিন্তু আমি জানি না তোমরা এভাবে পড়ছো কিনা, ঠিক আছে? এটা একবার ইজি।
সে নতুন ফোন কিনেছিল কারণ তার ফোনটা ভেঙেছিল। তার মানে খেয়াল করে দেখো ভাই, আগে কিনছে নাকি আগে ভাঙছে? যার মানে যেটা আগে ভাঙিয়া গেছে, যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট। সহজ হিসাব, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, নো ভেজাল। ঠিক আছে? কি বললাম? যে যেটা আগে হচ্ছিল কি হয়েছে? বেটা সে ফোন কিনেছিল, কারণটা কি? তার ফোন ভেঙেছিল। এখন তুমিই বলো কোনটা আগে হয়েছে? এই যে ফোন ভেঙেছিল আগে হয়েছে, তার মানে হ্যাড ব্রোকেন। সহজ হিসাব, হিসাব ক্লিয়ার। এরপরে আসে পরেরটা, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই ড্যাশ। সে আমাকে ধন্যবাদ দিল। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিল। আপনাকে ধন্যবাদ কিসের জন্য? আই ডু, আমি যেটা করছিলাম। তার মানে কি? তিনি আমাকে থ্যাঙ্ক দিয়েছিল। তার মানে কি? কাজটা আমি আগে করেছিলাম, আমি কাজটা আগে করছিলাম এই জন্য। তার মানে ধন্যবাদ আগেই দিছে না, আমি কাজটা করছিলাম, কাজটা করেছিলাম, ধন্যবাদ দিয়েছিল। এখন বলো কোনটা আগে? কাজটা করেছিলাম, ধন্যবাদ দিয়েছিল, কোনটা আগে? সহজ হিসাব, সহজ হিসাব। কি? আমি কাজটা করেছিলাম, যেহেতু আমি কষ্ট করেছিলাম, হি থ্যাঙ্কড মি, তিনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। এক কথায় আমি কাজ করেছিলাম এই জন্য। সহজ হিসাব, বুঝাইতে পারছি ভাই? সহজ হিসাব। আমার এইখানে তোমরা অনেকে ফার্স্ট টাইমের আছো, সেকেন্ড টাইমের আছো। আমি তোমাদের উদ্দেশ্যে বলি ভাই, অনেকে অনেক টিচার আছে, মানে এমন এমন ইস্যু দেখি এই বছর বেশি ফেস করতেছি। মানে আমাদের মানে কি যে একটা অবস্থা, মানে আমরা ভালো পড়াই এটা নিয়েও দোষ নাকি? কেন আপনারা ভালো পড়াইবেন? লাগা দালালদের বট। এই জিনিসগুলো একটু মজা করে এখন বলে আমি নাকি মজা করে পড়াই। মজা করে পড়াইলেও সমস্যা। আসো এবার আসো, এই জিনিস নো সুনার থাকলে দেন হয়, স্কাসলিয়ার থাকলে হোয়েন হয়, হার্ডলিয়ার থাকলে হোয়েন হয়। এরকম কোন বান্দা আসো ভাই, আল্লাহর বান্দা কেউ আসো যে জীবনে শুনো নাই? একটু কমেন্ট করতে দেখি। যে নো সুনার হ্যাড থাকলে দেন হয়, তারপরে হার্ডলি হ্যাড স্কাসলিয়ার থাকলে হোয়েন হয়, এরকম কেউ আসো যে ভাইয়া জানি না? খবরই আছে, খবর খবর করে ফেলবো। মনে রাখবা, নো সুনার থাকলে দেন হয়, স্কাসলে হোয়েন হয়, হার্ডলিয়ার থাকলে হোয়েন হয়, এগুলো আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে মনে রাখবা, নো সুনারের পরে হ্যাড, এরপরে সাবজেক্ট, এরপরে বি3। এটা আমরা সবাই জানি। নো সুনার পরে এখানে আমাদের ভার্বের বা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট, হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট, দেনের পরে পাস্ট ইনডিফিনিট। আর নো সুনার, স্কাসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো থাকলে আমাদের কি হয়? পারফেক্ট হয়। ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি সবাই জানি, পড়ছি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে ভাই। এগুলো আগের পড়া, জাস্ট আমরা রিভিশন দিলাম। তো অ্যান্সার করো, অ্যান্সার করো, করো অ্যান্সার করো। ওকে, আসো আমরা একটু খেয়াল করি। নো সুনার হ্যাড কি হলো? আল্লাহ, বুকে একটা কাঁপুনি দিছে, ভয় পেয়ে গেছি। এই বোর্ডটার দাম কত জানো? তোমরা তো আমার পুরানের ভাই বোনেরা, তাই না? বললে তো অসুবিধা নেই। এখন মনে হয় মার্কেট প্রাইস 5 লাখ টাকা, 5,10,000 মনে হয়, 86 ইঞ্চি। দেখছো? তোমরা ভাবো যে খালি তোমার থেকে টেকা নেই। এই বোর্ডটার একটা ইয়ে চলে গেলে, প্যানেল একটা গেলে 5 লাখ টাকা নাই, বুঝছো? পানি খেয়ে নি, দাঁড়াও, ভয় পাইছি। আল্লাহ তোমাদের দোয়া। ঠিক আছে, আমি তো ভাবছি ঠিক হবে না, এটা পানি খেয়ে নিই, পানিটা বৈশা খাই। হ্যাঁ, খাইয়া নেই, ভয় পাইছি, খুব ভয় পাইছি রে ভাই। তোরা অ্যান্সার কর। তো
তো আমাদের আলহামদুলিল্লাহ এরকম টোটাল বোর্ড আছে 60টা বোর্ড, ঠিক আছে, তোমাদের দোয়ায়। এরপরে আমাদের আবার আরেকটা কুমিল্লায় যাবে, সো নো টেনশন। সো আসো, আচ্ছা আসো আসো আসো, তাহলে খেয়াল করে দেখো। আচ্ছা তোমাদের ময়মনসিংহে এখানে কে কে আসো? আমি ময়মনসিংহে ক্লাস নিতে যাব 3 তারিখে। যারা ময়মনসিংহের আশেপাশে আছো চলে এসো, দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ময়মনসিংহ আমাদের এডুকেশন শাখায় চলে এসো, দেখা হবে। সো যাই হোক, ভয় পাইছিলাম খুব, আমরা এখন একটু দেখি। দেখো কি বলেছে, নো সুনার হ্যাড, এই হ্যাডের পরে আমরা জানি বি থ্রি ফ্রম হয়, মানে হ্যাড প্লাস বি থ্রি মানেই তো পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে হ্যাড অ্যারাইভড। আবার দেখো নো সুনার হ্যাড, এরপরে কি বি থ্রি হবে, তার মানে কি হবে এন্টার্ড। এরপরে দেখো হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল, তার মানে হার্ডলি হ্যাডের সাথে কি বসে, হোয়েন বসে, তার মানে হোয়েন আছে একটা অপশনে, শেষ। কঠিন লাগতেছে? কঠিন লাগার কিছু নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার আসো নেক্সট চলে যাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা একই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস, খালি আইএনজি হবে। দুইটা ঘটনার মধ্যে যেটা একটু আগে ঘটছে সেটা হবে পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা ইনডিফিনিট। খালি চলমান বুঝাইলে যেটা, এটা আইএনজি লাগাই দিবা, শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো খেয়াল করে দেখো, আসো। অতীতে কোনো একটি কাজ সংগঠন পূর্বে আরেকটি কাজ চলছিল, এরূপ বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে দুইটা ঘটনার মধ্যে যেটা করছিল সেটা হবে কি, পাস্ট কন্টিনিউয়াস। সো এটা সহজ হিসাব, ওই যে আমরা আফটার বিফোরের নিয়ম, যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আগে পাস্ট ইনডিফিনিট। তার মানে ওই যে যেখানে পারফেক্ট আছে জাস্ট কন্টিনিউয়াস যুক্ত করে দিবা, আর কিছু না। পারফেক্ট আছে এখানে, জাস্ট কন্টিনিউয়াস যুক্ত করে দিবা, নতুন কিছু মাথায় নিবা না। এক কথা, ও মহসিন ভাই বলছে আফটার এবং বিফোরের নিয়ম ছোটবেলায় পড়ে আইছি, আফটারের পরে পাস্ট পারফেক্ট, তার মানে এখন মনে রাখবো কন্টিনিউয়াস হইতে পারে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, ও এখন মনে রাখবো কন্টিনিউয়াস হইতে পারে। সহজ হিসাব, একবারে সহজ হিসাব, বুঝাইতে পারছি? আসো, ওকে। সো আসো আমরা একটু দেখি, সহজ হিসাব ভাই, আনসার করো ভাই। যা পড়াইলাম না পারফেক্টে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটে, সেম জিনিস, সেম জিনিস। আসো অ্যান্সার করো, তুমি দেখলেই বুঝতে পারবা। মহসিন ভাই এমন জিনিস দিয়ে দিয়েছে, তুমি দেখলেই অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অ্যান্সার করে ফেলছো। তাহলে খেয়াল করে দেখো কি বলছে ভাইয়া, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কি হবে? সো আমরা জানি পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে আই হ্যাড বিন ইটিং। এইবার বলেছে যে এইখানে কোন টেন্স, হ্যাড বিন প্লেইং, হ্যাড বিন প্লেইং, এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরে পাস্ট ইনডিফিনিট, সহজ হিসাব। তাহলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ও মানে বিফোরের আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আছে, এক কথায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখবা, মানে পাস্ট পারফেক্ট মনে রাখলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এমনি মনে থাকবে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হবে, খেলা শেষ। এখানে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে আমরা অবশ্যই কি দিব, পাস্ট ইনডিফিনিট একটা অপশনে দে, ও সরি গট, সি নাম্বার অপশনে একটা অপশনই আছে গট। আবার দেখো বিফোরের আগে, বিফোরের আগে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ। পাস্ট পারফেক্ট মনে রাখলে তো কন্টিনিউয়াস মনে রাখা যায়, শুধু শুধু মেমোরি খরচ করার দরকার আছে তোমার? দরকার নাই। এরপর দেখো শি হ্যাড বিন,
তার মানে আমরা জানি হ্যাড বিনের পরে ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, তো হ্যাড বিন সেভিং, ভার্ব প্লাস আইএনজি একটাই আছে, সেভিংস তো হবে না। আবার অনেকে সেফ কিপিং কোনো নাই, হবেই না। স্পেন্ডিং এটা হইতে পারতো, কিন্তু অর্থ অনুযায়ী হয় না, যে শি হ্যাড বিন স্পেন্ডিং অ্যাজ মাচ মানি অ্যাজ শি কুড ফর দ্য রেনি ডেজ, সে দুর্দিনের জন্য টাকা খরচ করছিল নাকি টাকা সঞ্চয় করেছিল। স্পেন্ডিং মানে কি? খরচ করা। আর সেভিং মানে কি? সঞ্চয় করা। তাহলে সে সঞ্চয় করেছিল, এই জন্য সেভিং হবে, এখানে স্পেন্ডিং হবে না। তাহলে ভাই কঠিন লাগতেছে? কঠিন লাগবে না, জাস্ট অনেক কিছু জানা লাগে না। মেইন জিনিস যদি তোমার বেসিক যদি স্ট্রং থাকে, তুমি যেই কোনো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার। করো করো, আরো কয়েকটা করো, করো অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের অ্যান্সার দিয়েছো। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করে ফেলছে, ভালোই লাগতেছে। আসো ভাই আপুরে, আমরা দেখি কি বলা আছে। ইজিলি খেয়াল করে, when I finally arrived Mita was annoyed with me because I was late, and খেয়াল করে দেখো, I was late and she danced for very long time. I was late, আমি ছিলাম, তার মানে আমি দেরি ছিলাম। ধরো I was late, তুমি দেরি করছিলা, তুমি কি দেরি করছিলা, আরেকজন ওয়েট মানে কি অপেক্ষা করেছিল। কোন কাজটা আগে হয়েছে বলো? একটা হচ্ছে দেরি করা, আর একটা হচ্ছে অপেক্ষা করা। কোন কাজটা আগে হয়েছে? তুমি দেরি করে আসছো আর তোমার জন্য অপেক্ষা করছে, তার মানে দেরি করছিলে, অপেক্ষা করছিল, অবশ্যই অপেক্ষাটা আগে হয়, অপেক্ষাটা আগে হয়। তাহলে অপেক্ষা যেহেতু আগে হয়, পাস্ট পারফেক্ট হবে, জাস্ট এখানে পাস্ট পারফেক্টের সাথে কন্টিনিউয়াস লাগাই দিবা। তাহলে কি হবে? আই ওয়াজ লেট অ্যান্ড শি ড্যান্সড ফর ভেরি লং টাইম, শি হ্যাড বিন ওয়েটিং ফর এ ভেরি লং টাইম। এত কিছু তোমার ধরাই দরকার নাই, এত কিছু ধরার দরকার নাই, তুমি মেইন জায়গাটা খেয়াল করো। ওকে, এরপর দেখো, when she was interviewed, যখন সে ধরো পরীক্ষা দিয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল। আরেকটা হচ্ছে ফ্লু, সে আক্রান্ত হয়েছিল, সে রোগে আক্রান্ত হয়েছিল, খেয়াল করে দেখো, সে রোগে ফ্লুতে আক্রান্ত হয়েছিল। আরেকটা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিল। কোনটা আগে ঘটছে? ইন্টারভিউ দিতে গিয়ে, ইন্টারভিউ ধরো সে ইন্টারভিউ দিতে গেছে, অসুস্থ হয়ে গেছে, এরকম। ধরো আমাদের কয়েকদিন আগে একজন জনপ্রিয় ব্যক্তি, সেলিব্রিটিকে কি করছে, ধরে নেওয়ার পরে কি করেছে, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তাহলে আগে কি ধরে নিয়েছিল, পরে মাথা ঘুরে পড়েছিল। আর এখানে কিন্তু এটা বলে নাই, সে বলছে সাফারিং ফ্রম ফ্লু, আক্রান্ত হয়েছিল, when she was interviewed, তার মানে আগে আক্রান্ত হয়েছে, এরপরে ইন্টারভিউ দিতে গেছে। মানে ইন্টারভিউ, আক্রান্ত হওয়া সত্ত্বেও সে ইন্টারভিউ দিতে গেছে, তার মানে আগে আক্রান্ত হয়েছিল। যেটা আগে ঘটছিল সেটা দাও, তাহলে হ্যাড বিন সাফারিং। আর একটা হচ্ছে ইন্টারভিউ। দুইটা অতীতকালে ঘটার মধ্যে যেটা আগে ঘটছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছিল সেটা পাস্ট ইনডিফিনিট। শেষ। ওকে, সো এখানে বুঝতে হবে ভাইয়া, যেমন আমাদের আফ্রিদি সাহেবের যে ঘটনাটা, ধরে নিয়ে গিয়েছিল, এরপরে অসুস্থ হয়ে গিয়েছিল। কোনটা আগে হয়েছে? আফ্রিদি ভাইয়ের ক্ষেত্রে কিন্তু উল্টা, অসুস্থ হয়ে গিয়েছিল। দুইটা অতীতকালে ঘটনা, তাই না? আমাদের দুইটা অতীতকালে ঘটনা। আমাদের আফ্রিদি সাহেব, তাকে ধরে নিয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। কোনটা আগে হয়েছে? আগে হবে পাস্ট পারফেক্ট, এটা হবে ধরে নিয়ে গেছিল, এটা হচ্ছে কি আগে, আর অসুস্থ হয়ে গেছিল পরে। আর এইখানে বলছে উল্টা,
সে ইন্টারভিউ দেওয়ার আগেই আক্রান্ত ছিল, এরপর ইন্টারভিউ দিয়েছিল। বুঝছো? খুব সহজ হিসাব। সিম্পলি চিন্তা করো, ইংরেজি একটা ভাষা, আর কিছুই না। তোমাদেরকে অনেকে রুল পড়াইতে পড়াইতে মাথা নষ্ট। এই আজকের ক্লাসে কি আমি রুল বেশি পড়াইতেছি নাকি প্র্যাকটিস বেশি করাইতেছি? বলো বলো। সহজ হিসাব, বাস্তবিকভাবে চিন্তা করো, বেসিক বুঝো, আর কিছু লাগবে না। ঠিক আছে? তো এবার দেখো, when we arrived, যখন আমরা পৌঁছেছিলাম, a crowd assembled to greet him। আমরা পৌঁছেছিলাম আর ওয়েটিং করছিল, অপেক্ষা করেছিল। পৌঁছেছিলাম, আমরা পৌঁছে গিয়ে দেখি কি পৌঁছেছিলাম, যখন আমরা পৌঁছেছিলাম অপেক্ষা করছিল, তার মানে আগে কি আমাদের, ধরো তুমি পৌঁছার পরে তারা অপেক্ষা করছিল। ধরো তুমি তুমি জামাই, তুমি দুলা, ঠিক আছে, তুমি বিয়ে করতে গেলা, বিয়ে করতে যায় দেখো এরা এখন অপেক্ষা করবে, নাকি তার আগে থেকে অপেক্ষা করেছিল? পৌঁছার আগেই তো অপেক্ষা করে, তাই না? এই স্বাভাবিকভাবে ধরো তুমি দুলা সাইজা গেলা, তো তোমার বেটা তোদের কি বিয়ের বয়স হয়েছে? আচ্ছা যাই হোক, ধরে নিলাম। সো দেখ, এই মনারা খেয়াল কর, তুই গেলি, যাওয়ার পরে ডাকবি এই আমার সাথে অপেক্ষা করেন, নাকি তার আগেই অপেক্ষা করে থাকে? বিয়ার সাজো নিসাজো দুলা ভাই আইছে গো বিয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের আগে ঘটনা, অপেক্ষা করাটা আগে হয়, এই জন্য ওয়েট। আমি জানি না এর আগে টেন্স এভাবে পড়ছো কিনা, তোমরা নিজেরাই বলো। শেষ, তোমরা নিজেরাই বলো বুঝছো কিনা। আজকের ক্লাসটা লম্বা হবে, বাট তোমরা বুঝতে পারতেছো কিনা? ইয়েস, শেষ। ফিউচার, এখন আমরা পড়বো ফিউচার। এর আগে এরকম ভাবে কি পড়ছো তোমরা? পড়ো নাই মনে হয়। ঠিক আছে, আমরা হচ্ছে ওকে, হ্যাঁ, এবার আমরা ফিউচার পড়বো। ফিউচার থেকে খুব কম কোশ্চেন আসে, তারপর একটু বেসিক জানি। আমি যদি গ্রামারবিদ হইতাম আমি ফিউচার রাখতামই না। তুমি রাখতা? ফিউচার টেন্সকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না। এই পৃথিবীতে ফিউচার বলতে কিছু নাই। ফিউচার টেন্স আমি যদি, ধরো আমি বলতো এই পৃথিবীর সকল গ্রামার প্রবর্তন করবেন সিদ্দিকী মহসিন পাটোয়ারি, তখন আমি বলতাম নো, দেয়ার উইল বি নো ফিউচার টেন্স। কারণ যেই ফিউচারের এক সেকেন্ডেরও ভরসা নাই, এখন ঠাস করে হার্ট ব্লক হয়ে করে মারা যেতে পারি। ফিউচারে যেখানে এক সেকেন্ডেরও ভরসা নাই, হোয়াই আমি ফিউচার টেন্স পড়বো, হোয়াই আমি ফিউচার টেন্স ইয়ে করব? আমি হলে আগেই বলতাম নো ফিউচার টেন্স। কারণ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করছি, অতীত জন্মাবে, বর্তমান তো চলমান, কিন্তু ফিউচারে কোনো নিশ্চয়তা নাই। কত মানে আমার পার্টনার, আমার যেহেতু তোমরা জানো আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, সো আমার ওই প্রতিষ্ঠানের খুব জিগার একটা আমার ছোট ভাই, ও এই সেম ব্যবসা করে, ও মারা গিয়েছে, আমাদের বয়স সে কম বয়স। তো একটা সেকেন্ডেরও ভরসা নাই, ফিউচার টেন্স আমি পড়তামই না হুদাই। তো যাই হোক, আসো, তো তোমরা জাস্ট তোমাদের একটু পড়তে হবে। তো সহজ আছে ফিউচার, আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ সম্পাদিত হবে, টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, বা ভবিষ্যতে কোনো সময় থাকবে, সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? সো যে জিনিসটা আমরা বলবো সেটা হলো, দেখো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে? যেমন আমি আগামীকাল বিয়ে করব, আমি আগামীকাল এখানে যাব, ওইখানে যাব, এই জিনিসগুলো আমরা সবাই জানি। তো এক কথায় হোয়েন, খেয়াল করে দেখো, মনে রাখবা, এটা এখন তোমাদের পড়ার দরকার, এটা সিকোয়েন্স অফ টেন্সে পড়াবো। এটা কি জানো যে দুইটা ভবিষ্যতের ঘটনা একসাথে লেখা যাবে না, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, একটা ফিউচার ইনডিফিনিট হয়। সো আমরা নেক্সট ক্লাস যে পড়বো সিকোয়েন্স অফ টেন্স, তখন এটা আমি পড়াবো না, পড়াই দিই, নাইলে আবার এগুলো সলভ করতে ঝামেলা হবে। এক কথায় বুঝতে পারছো কি, যে দুইটা ভবিষ্যতের ঘটনা, দুইটা ভবিষ্যৎকালের কাজ বা ঘটনা হোয়েন দ্বারা যুক্ত হলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, একটা ফিউচার ইনডিফিনিট হবে, দুইটা ফিউচার ইনডিফিনিট হবে না। ধরো দুইটাই ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে? দুইটাই কি, যেমন আই উইল ব্রিং চকলেট ওয়েন উই ইট রাইস, তার মানে আই উইল ব্রিং চকলেট ওয়েন ইউ ইট রাইস, অথবা হোয়েন ইউ উইল ইট রাইস। তার মানে দুইটাই লেখা যাবে না, তুমি লিখতে পারবে না যখন তুমি ভাত খাবে তখন আমি চকলেট আনবো, এটা ভুল হবে। দুইটা ফিউচার লেখা যাবে না, দুইটা ফিউচার হারাম। বলো, দুইটা ফিউচার হারাম। কি ভাইয়া? দুইটা ফিউচার হারাম।
ঠিক আছে, দুইটা ফিউচার কি হারাম। তো খেয়াল করে দেখো, আই উইল ব্রিং চকলেট একটা ফিউচার হবে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটাই লিখছে যে হোয়েন দ্বারা যুক্ত হলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে অপর অংশটি ফিউচার ইনডিফিনিট, একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা ফিউচার ইনডিফিনিট। তাহলে কি ভাইয়া বলো, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা কি ফিউচার ইনডিফিনিট। এক কথায় অতীত সরি ভবিষ্যতের দুইটা কাজ একসাথে থাকলে একটা ফিউচার ইনডিফিনিট একটা প্রেজেন্ট ইনডিফিনিট। আনসার করো সবাই, এক টেকনিক, একটা প্রেজেন্ট একটা একটা পিআই একটা এফআই, সুন্দর হিসাব, পিআই এফআই। একজন ইফ ইউ প্রমিস মি আই উইল গিভ ইউ আইফোন। ওরে বাবা, ও মাই ফোন, সরি আইফোন না। তাহলে খেয়াল করে দেখো, এটা আমি আগামীকাল চলে যাব, স্বাভাবিক আমি আগামী চলে যাব, এটা ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে আই শ্যাল লিভিং হবে না, কারণ ফিউচার ইনডিফিনিটের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এরপরে ভার্বের বেস ফর্ম, আইএনজি ফর্ম হয় না, শ্যালের পরে আইএনজি ফর্ম হয় না, এম লেফট এটা তো হবে না। তার মানে কি হবে, আই শ্যাল লিভ, শ্যাল অথবা উইল বসে, এরপর ভার্বের বেস ফর্ম বসে। এরপর দেখো, স্পেশাল প্লেয়ার্স অফার্ড ভিকটিমস নেক্সট ফ্রাইডে, তার মানে নেক্সট ফ্রাইডে আছে, তার মানে ফিউচার হবে উইল বি। আবার দেখো টুমোরো আছে, উইল হ্যাভ, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম, তাই না? এটাই তো ফিউচার ইনডিফিনিটের গঠন। তাহলে এখানে শ্যাল হবে, লিভ হবে, এখানে উইল হ্যাভ হবে, এখানে উইল বি হবে। এইবার দেখো দুইটা ঘটনা আছে, হোয়েন দ্বারা দুইটা ঘটনা আছে, একটা ফিউচার ইনডিফিনিট আছে, একটা এফআই আছে, একটা পিআই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে কি হবে, গেট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আইয়ের সাথে গেট হয়, আইয়ের সাথে গেটস হয় না। তারপরে খেয়াল করে দেখো ভাইয়া পুরা কমপ্লিট সেন্টেন্স, আই উইল ফোন, ফিউচার ইনডিফিনিট আছে, একটা এফআই আছে, তোমার পিআই লাগবে, শেষ, এফআই আছে পিআই লাগবে, প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে, তাহলে বসায় দাও, আয়ের সাথে গেট হবে। আবার দেখো, আই উইল এক্সপ্লেইন, ফিউচার ইনডিফিনিট আছে, তুমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বসাও। এখানে যেহেতু হি আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই ইয়ের যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি এস বাই ইয়ের যুক্ত হয়। এ অনেকে উইল গেট দিছে, এই বেটা উইল গেট হবে কেন, উইল ফোন আবার উইল গেট জীবন হবে না, উইল বাই আবার উইল গেট হবে না। এবার দেখো, আই শ্যাল মিট, ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে একটা ফিউচার ইনডিফিনিট আছে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, হি কামস। কঠিন লাগতেছে ভাই, এফআই থাকলে পিআই, পিআই থাকলে এফআই, সহজ হিসাব। ওকে, বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো ভাই আপুরা, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসতে কোশ্চেনই আসে না। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বুঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ধরো তুমি আগামীকাল লিখতে থাকবে, তুমি আগামীকাল খাইতে থাকবে, তুমি আর আগামীকাল পরীক্ষা দিতে থাকবে, কোনো কাজ একটা চলতেই থাকবে, ভবিষ্যতের কোনো একটা কাজ চলতেই থাকবে, এরকম বুঝালে কি ফিউচার কন্টিনিউয়াস হয়। সো এটা আসলে মানে এটা দিয়ে কোশ্চেনও আসে নাই, একটা স্ট্রাকচার দিয়ে খালি কোশ্চেন আসছে। তোমরা বিগত সালের প্রশ্ন দেখো সবচেয়ে কম, মানে আসেই না বললে চলে এইখান থেকে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, ফিউচার কন্টিনিউয়াসের গঠন কি, উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি গঠন কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, এরপরে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের গঠন। তাহলে এখানে দেখো উইল বি ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস। তো এইখান থেকে আসলে ওইভাবে কোয়েশ্চেন আসে না, জাস্ট এটা জানবা। কিন্তু কোয়েশ্চেন আসে, তোমাদের বলছিলাম ফিউচার ইনডিফিনিট আর পারফেক্ট থেকে, ফিউচার ইনডিফিনিট আর পারফেক্ট থেকে কোয়েশ্চেন আসে, এটা আমাদের বুঝতে হবে। ওকে, আসো আমরা একটু খেয়াল করে দেখি ফিউচার পারফেক্ট টেন্স। এটাও খুবই সহজ, যে ভবিষ্যতের কোনো সময়, যেমন তোমরা বলো না বাই 2030, 2030 সালের মধ্যে আমি বিয়ে করব, তোমরা অনেক বলো না 2030 সালের মধ্যে আমি একটা গাড়ি কিনবো,
2030 সালের মধ্যে আমার একটা বাচ্চা হবে, 2030 সালের মধ্যে আমি ভালো একটা চাকরি করব, 2030 সালের মধ্যে আমার বাবাকে একটা আইফোন কিনে দিব। এই যে বাই প্লাস ফিউচার টাইম দিয়ে যখন লিখবা কোনো কিছু, তখন ফিউচার পারফেক্ট টেন্স করবা। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল, হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে B3 ফ্রম। সো মনে রাখবা, বাই প্লাস ফিউচার টাইম, বাই 2000। তোমরা অনেক বলো না 2030 সালের মধ্যে আমি বিয়ে করব, ঠিক আছে, এরকম অনেক কিছু বলো কি না? তো এরকম বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে, অথবা বাই দেন থাকে, বাই দ্যাট টাইম থাকে, বাই দ্য এন্ড অফ থাকে, এরপরে ফিউচার টাইম যদি থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। না স্যার অত দেরি না, আরে আমি তো মজা করে বললাম তোমাদের। ওকে, সো এই যে ফাউন্ডেশন ক্লাসগুলো আমি নিচ্ছি, একবারে বেসিক দিয়ে বুঝাচ্ছি। তো আসো তোমাদেরকে এক কথায় বলি, যেগুলো বললাম, যে ভবিষ্যতের কোনো কাজ বাই দ্য টাইম, অথবা বাই দ্য টাইম বলতে ধরো বাই 2030, 2050, এগুলো যদি থাকে তাহলে হবে পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বিফোর থাকলে, এই বিফোরের নাম কি? বিফোর এমন একটা জিনিস, আফটার এমন একটা জিনিস, এই বিফোরের আগে পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্টও হইতে পারে, পাস্ট পারফেক্টও হইতে পারে, আবার ফিউচার পারফেক্ট হইতে পারে। সহজ হিসাব, আফটারের পরে পারফেক্ট, আগে ইনডিফিনিট। এই থিওরি আমরা পড়ছি না, যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আবার আফটারের পরে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তো তুমি শর্টকাটে মনে রাখবা যে বিফোরের পরে ইনডিফিনিট, আগে পারফেক্ট। এটা ফিউচার পারফেক্ট হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে। সো এটাই বুঝাইলাম ভাই, মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। আর মনে রাখবা, একটা ফিউচার আবার আরেকটা ফিউচার হইতে পারে না। একটা ফিউচার থাকলে আরেকটা প্রেজেন্ট হবে। ধর একটা ফিউচার পারফেক্ট আছে, তুমি আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট বসাবা। তাহলে এক কথা মনে রাখবা, ফিউচারের সাথে FI এর সাথে, মানে ফিউচার ইনডিফিনিটের সাথে, ফিউচার পারফেক্টের সাথে, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে, এগুলোর সাথে এক কথা অ্যান্সার হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। শর্টকাট বলে দিলাম, একটা গোল্ডেন রুল বলে দিলাম। ফিউচার ইনডিফিনিট থাকুক, তোমাদেরকে এর আগে কি বলছিলাম? FI থাকলে PI, তো FI না FP, মানে ফিউচার পারফেক্ট হইলেও PI বসাইবা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলেও কি PI বসাইবা। একটা জিনিস খালি মনে রাখবো, PI হবে, কি হবে? PI, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি বললাম আবার বলবো? আসো আবার বুঝাই। তোমাদেরকে একটু কি পড়াইছিলাম? FI থাকলে PI, ফিউচার ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখন থেকে মনে রাখবা, শুধু FI থাকলে না, ফিউচার পারফেক্ট হইলেও কি প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো প্রত্যেকটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রত্যেকটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। সো এখন হচ্ছে ভাইয়া, যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে, প্রেজেন্ট পারফেক্ট বসাবা। তো কোন কোন জায়গায় বসে আমি এখন বিস্তারিত বুঝিয়ে দিব, ঠিক আছে? আসো, যদি কঠিন লাগে জাস্ট বুঝার চেষ্টা করো। এক কথায়, বাই দ্য টাইম থাকলে একটা কি হবে? ফিউচার পারফেক্ট হইতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর যদি তোমার বিফোর থাকে, একটা ফিউচার ইনডিফিনিট অথবা পারফেক্ট, এরপরে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। PI সব জায়গায় আছে কিনা? এই দুইটা জায়গায় আছে কিনা? আছে। শুধু একটা মনে রাখবা, যদি বাই দ্য টাইম দ্বারা সময় জ্ঞাপক থাকে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। আসো আমি উদাহরণ দিয়ে বুঝাই, প্রশ্ন দিয়ে বুঝাই। আরো শর্টকাট বলি, আরো শর্টকাট বলি, সেটা হলো PI। দেখো এখানেও PI, প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও কি প্রেজেন্ট ইনডিফিনিট। শুধু একটা জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হবে, সেটা কি? বাক্যে ভবিষ্যৎ সময়কে বাই দ্য টাইম দ্বারা দুইটা যুক্ত হইলে। সো এটা তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা, ফিউচার ইনডিফিনিট না হয়, প্রেজেন্ট ইনডিফিনিট না হয় প্রেজেন্ট পারফেক্ট হবে। আসো কিভাবে, তোমাদেরকে জাস্ট কোশ্চেন সলভ করে দেখাচ্ছি। দেখো, নিজেরাই বুঝতে পারবা। এক কথায় সবগুলোর ক্ষেত্রেই প্রায় প্রেজেন্ট ইনডিফিনিট, না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আরো সহজ হিসাব, অ্যান্সার করো, পারবা একবার, প্রত্যেকটা পারবা, আমি শিওর। প্রেজেন্ট ইনডিফিনিট
ভাই সাউন্ড কম হচ্ছে, কি রে সাউন্ড কি কম হচ্ছে? সাউন্ড কি ঠিক আছে না? 3% চার্জ। এগুলো আইসি বেসে থাকবে, হ্যাঁ থাকবে থাকবে, অপটিমিস্টিক এবং আইসি দুইটাই থাকবে। ওকে আসো, দেখো খুব সহজ হিসাব। হি অ্যারাইভস, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, বাই দ্য টাইম আছে। তো তোমাদের বলছিলাম বাই দ্য টাইম, বাই প্লাস ফিউচার টাইম, এগুলো থাকলে কি হবে? উইল হ্যাভ ফিনিশ না, উইল হ্যাভ ফিনিশড হওয়ার কথা, V3 ফ্রম হওয়ার কথা। অ্যান্সার হবে কি? উইল হ্যাভ ফিনিশড। আবার দেখো বাই দিস নেক্সট মান্থ, ফিউচার টাইম আছে, তার মানে কি হবে? ফিউচার পারফেক্ট হবে। তাই দেখো দ্য গভর্নমেন্ট রিজাইন্ড, তার মানে B3 ফ্রম আনছে, অ্যান্সার হবে কি? উইল হ্যাভ রিজাইন্ড। উইল হ্যাভ, দেখো উইল হ্যাভ B3, উইল হ্যাভ B3, সহজ হিসাব। আবার দেখো বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, বাই প্লাস টাইম আছে, তার মানে উইল হ্যাভ বিকাম, সহজ হিসাব। আবার দেখো বাই 2020, আচ্ছা এখানে অনেকগুলো ভাইয়া 2020 সাল তো শেষ, এই কোয়েশ্চেনটা মেবি 2006 বা 7-এর কোয়েশ্চেন, আমার মনে নাই এক্সাক্ট, তো এই জন্য 2020 লিখছে। তার মানে হচ্ছে কি, যেহেতু ওই সময়ে 2006 সালে আসছে যেহেতু, তার মানে 20 ভবিষ্যৎ টার্ম ছিল, তাহলে উইল হ্যাভ ওয়ার্কড। আবার দেখো নেক্সট মান্থ ড্যাশ ফর, আমরা সবাই জানি ফর এবং সিন্স থাকলে পারফেক্ট হয়, ফর এবং সিন্স হলে কি পারফেক্ট হয়, যেহেতু নেক্সট মান্থ আছে তার মানে ফিউচার পারফেক্ট। আমরা কি পড়ছিলাম এই ফর এবং সিন্সের ব্যবহার পড়ছিলাম কিনা গতকালে? গত ক্লাসে ফর এবং সিন্সের ব্যবহার পড়ছিলাম, যে ফর এবং সিন্স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেহেতু নেক্সট মান্থ আছে তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বোঝাই, গত ক্লাস তোমরা ফর এবং সিন্সের ব্যবহার পড়ছো কিনা? কথা বলে না। গত ক্লাসে পড়ছি না ফর এবং সিন্সের ব্যবহার, তাহলে ফর এবং সিন্স আছে, আবার সাথে ভবিষ্যতের কথা আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক থাকবে, শুধু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, যেহেতু ভবিষ্যতের কথা আছে। তাহলে অ্যান্সার কি হবে? উইল হ্যাভ বিন নোয়িং। বলো কোনোটা কোনো ঝামেলা আছে বুঝতে? বুঝতে কোনো প্রবলেম আছে? বলো, বুঝতে সমস্যা আছে? এবার আসো, অনেকগুলো, হ্যাঁ করো, অ্যান্সার করো, অ্যান্সার করো। একটু বড় ক্লাস হবে, আমি আগেই বলে দিছিলাম। ওবায়দুল কাদের বলছে ক্লিয়ার, সো ওবায়দুল কাদের যেহেতু ক্লিয়ার বলছে, আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। তো খেয়াল করে দেখো পরেরটা, দেখো কইছিলাম এটাই তো নাকি? সো দেখো একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আরেকটা দেখো ফিউচার, তার মানে অবশ্যই কি হবে? বাই দ্য টাইম, ফিউচার হবে। ওবায়দুল কাদের সাহেব বুঝছো কি না? দেখো মানে বেসিকটা যদি ধরতে পারো তাহলে এগুলো কোনো ব্যাপারই না, যদি বেসিক ধরতে পারো, আর বেসিক না ধরতে পারলে এগুলো আসলে ব্যাপার, বুঝতে পারছি? এরপর দেখো বাই দ্য টাইম আই গেট, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আরেকটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। অনেকে বলে ভাইয়া এটা কেন হইল না? ড্রাইভ, ড্রাইভ তো সে নিজে নিজে করতে পারে, B3 প্যাসিভ ফর্মে হবে না, প্যাসিভ ফর্মে হবে না, এটা হবে কি অ্যাক্টিভে, কারণ আমরা জানি অ্যাক্টিভে ভার্ব প্লাস আইএনজি হয়, যেহেতু ড্রাইভিং করতে পারে তার মানে অ্যাক্টিভ।
আবার দেখো বাই দ্য টাইম, উফ খালি ফিউচার, খালি কি ফিউচার। আবার দেখো বাই দ্য টাইম, এইখানে দেখো ফিউচার, ও সরি সরি সরি, একবার ফিউচার আছে, সি 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 সি, তবা 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 আস্তাগফিরুল্লাহ, তবা আস্তাগফিরুল্লাহ, আমি খেয়াল করি নাই, মোর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। উইল সি, ফিউচার আছে, ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে বলো তো ভাইয়া ফিউচার ইনডিফিনিট থাকলে, ফিউচার ইনডিফিনিট আছে তার মানে কি হবে, পিআই, প্রেজেন্ট ইনডিফিনিট। ইট ক্লোজেস, ইট সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বেস যুক্ত হবে, ইট ক্লোজেস। আবার দেখো ফিউচার ইনডিফিনিট আছে বা ফিউচার পারফেক্ট আছে, তো তোমাদের বলছিলাম ফিউচার পারফেক্ট থাকুক, ফিউচার ইনডিফিনিট থাকুক, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে দের সাথে কি হবে, গ্রাজুয়েট হবে। আবার দেখো উইল হ্যাভ ফিনিশড, এই যে ফিউচার আছে, তার মানে ফিউচার থাকলে কি হবে, পিআই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখতে পাচ্ছি হি কামস, প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে, হি কামস। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার ভাই? জাস্ট টেকনিকগুলো বুঝো, মেইন কথাগুলো বুঝো, তাইলেই হবে। ওকে, লাস্ট, শেষ, শেষ ভালো যার সব ভালো তার, শেষ, এরপর আর নাই। করো করো, সুন্দর হিসাব ভাই। দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ফিউচার থাকলে, ফিউচার ইনডিফিনিট থাকুক, ফিউচার পারফেক্ট থাকুক, তুমি কি দিবা, প্রেজেন্ট ইনডিফিনিট। মাশাআল্লাহ, ইয়েস, শেষ ভালো যার সব ভালো তার। দেখো উই শ্যাল রিটার্ন, দেখো এফআই আছে, এফআই আছে, তার মানে কি হবে, পিআই হবে, তার মানে দা সান সেটস। এফআই আছে কি হবে, পিআই হবে। আবার দেখো এফআই, ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে হি রিটার্নস। ভাই খেয়াল করে দেখো, এত ভয় কিসের, এগুলো সব বিগত বছর প্রশ্ন। অনেকে বলে ভাই আপনি বানিয়ে দিয়েছেন নাকি, দেখ ভন্ডরা দেখ আমাদের লেকচার শিটে দেখ, সবাই এই যে সবগুলা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। আই শেল রাইট, এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। আই শেল রিটার্ন, এটা পটুখালী বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন। এরপর দেখো মাই ফ্রেন্ড, এটা খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন। এই যে মাই ফ্রেন্ড, খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই দেখো খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, তার মানে কি হবে, লিভ। আবার দেখো আই শেল, শেলের পরে ভার্বের বেস ফ্রম, শেল এবং উইলের পরে ভার্বের বেস ফ্রম। ভাই এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের বিগত সালের প্রশ্ন। এটা কোন জায়গার, এটা জবের কোশ্চেন। দেখো দেখো দ্য ট্রেন, ট্রেনের প্রশ্ন, এটা দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন। তাহলে ফিউচার হবে, তার মানে দেখো ফিউচার, দেখো উই রিচ দ্য স্টেশন, তার মানে বিফোর উইল লেফট, উইল হ্যাভ লেফট, দ্য ট্রেন উইল হ্যাভ লিফট বিফোর উই রিচ দ্য স্টেশন। হ্যাঁ, দুর্নীতি দমন প্রশ্ন। ওকে, সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকের ক্লাসে আমরা কি করছি, ঠিক আছে, আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস বেশি করছি, শেষ, আজকে আর নাইও। ওকে, সো আমরা একটা ঘটনা বলে দেই, আগামীকাল আমাদের ভর্তির ডিসকাউন্টের লাস্ট ডেট 30 তারিখ, ডিসকাউন্টের লাস্ট ডেট। সো
তোমাদের ভাই বন্ধু, ছোট ভাই বোন যারা ভর্তি হবে তাদেরকে অতি শীঘ্রই কালকে ভর্তি করার সুযোগ করে দিও, কারণ আমাদের ডিসকাউন্ট অফার তোমরা মিস করলে এটা আমাদের নিজের কাছেই খারাপ লাগে। ঠিক আছে ভাই, এগুলো আচ্ছা ভর্তি না হয়ে কি সিট পাওয়া যাবে না ভাইয়া? আমাদের সিটগুলো শুধু আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ এখানে অনেকগুলো সিট আছে যেখানে অ্যান্সার দেওয়া নাই। তা আমাদের পেড বেসেস যারা, এরা বাইরে নিয়ে কোনো লাভ নেই, আর দেওয়ার কোনো অপশনও নাই। ঠিক আছে, যারা ভর্তি হবে না তারা এগুলো পাবে না। স্যার আজকে অনেক হয়ে গেছে, হ্যাঁ অনেক হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভাই প্র্যাকটিস করবে কই থেকে? ভাইয়া প্র্যাকটিস করবা ফাউন্ডেশন বই থেকে। আমি তোমাদেরকে বারবার বলছি ফাউন্ডেশন বই অলরেডি অনেকে রকমারি থেকে নিচ্ছ, যারা হোম ডেলিভারি নিবা তার রকমারি থেকে নিবা, আর যারা এমনি কুরিয়ার নিতে চাও কম খরচে তাদের হচ্ছে এইটাই আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইটা কালেক্ট করে নিবা। ওকে, সরি, আলহামদুলিল্লাহ। ওকে, সো আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভাইয়া 2 দিন বাড়িয়ে দেন, 2 দিন বাড়িয়ে দেন, ওরে বাবা। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা আছো ইনশাল্লাহ আমাদের সেকেন্ড টাইমের ভাইয়াপুরা, তোমাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসে। এখনও আজকের দিনে কতগুলো ক্লাস করছো, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি এখানে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভাইয়া ইংলিশ ফাউন্ডেশন বইটা আজকে হাতে পেলাম, খুবই ভালো, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো। ভাইয়া টাইম বাড়িয়ে দিন প্লিজ, টাইম বাড়িয়ে দিন। আচ্ছা আগামীকাল আমরা হচ্ছে যে অফার দিচ্ছি সেটা ভর্তি হয়ে যাও, কারণ আগামীকাল সকালের মধ্যে ভর্তি হও, কারণ শেষে হলে আমাদের যেহেতু অনেক মেসেজ আসে, এটা তোমাদের সবার জন্যই আসলে একটু কঠিন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, কারো কি আর কোনো প্রশ্ন আছে? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।